ہمارے حضرت جی مولانا انعام الحسن صاحب رحمتullah علیہ فرماتے تھے کہ اللہ کے راستے میں نکل کر جو ایمان کی مایا پیدا ہوتی ہے اس کی حفاظت اور اس میں ترقی مقام کے کام سے ہوتی ہے. نحمده ونصلي على رسوله الكريم اما بعد. دوستو اور بزرگوں، مہمان بولیں যে আমাদের হযরত জি এনামুল হাসান সাহেব রহমাতুল্লাহ আলাইহি ফরমাইতেন যে আল্লাহ রাস্তায় বাহির হওয়ার দ্বারা, আল্লাহ রাস্তায় বাহির হওয়ার পরে যে ঈমানের সম্পদ বনে এবং ঈমানের মধ্যে যে তরক্কি আর উন্নতি হয় সেটার হেফাজত বলেন যে মুকামি কামের দ্বারা, ফিরিয়ে যখন যে মুকামি কাম করে তার দ্বারা তার হেফাজত হয়. माया कहते हैं एक दौलत. বলে যে মায়া কাকে বলেন? বলে একটা সম্পদ. तो फरमाते थे ईमान बहुत बड़ी माया है. বলে যে দোস্ত ঈমানটা বহুত, বলতে যে ঈমানটা বহুত বড় সম্পদ, उससे बड़ी कोई दौलत है ही नहीं. বলে যে এর চেয়ে বাড়ি আর কোন এর চেয়ে বড় কোনো সম্পদ মানুষের হইতে পারে না. और वो दौलत अल्लाह की राह में निकलकर हासिल होती है. আর বলে যে দোস্ত এই সম্পদটা আল্লাহর রাস্তায় বাইর হওয়ার পরে মানুষের জন্য মানুষে হাসিল করতে পারে, পায়. हर निकलने वाले को अल्लाह देता है. বলেন যে প্রত্যেক যে আল্লাহ রাস্তায় বাইরে, যেই আল্লাহ রাস্তায় বাইরে প্রত্যেককেই আল্লাহ দান করেন সেই সম্পদ. कोई खाली हाथ नहीं आता. বলে যে এই রাস্তা থেকে কেউ খালি হাতে ফিরে না. कोई एक भी खाली हाथ नहीं आता. বলে যে একজনও খালি হাতে ফিরে না. वो तो अल्लाह देता है. বলে এটা তো আল্লাহ দান করেন. जैसे रहमत की बारिश बरसती है तो खेतों पे भी बरसती है, बागों पर भी बरसती है, पहाड़ों पे भी बरसती है, समुद्रों में भी बरसती है. বলে যে এরকম বৃষ্টি বর্ষণ করেন আল্লাহ. তো বৃষ্টি বলে যে এরকম ভাবে বস্তিতেও পড়ে, জমিনেও বৃষ্টি পড়ে, পাহাড়ের উপরেও বৃষ্টি পড়ে, বলে যে সমুদ্রতেও তো বৃষ্টি পড়ে, সব জায়গায় পড়তে থাকে. बादशाह के महल पे भी बरसती है, गरीब के झोपड़े पे भी बरसती है. বলে যে বাদশাহ শাহী মহলের উপরেও বৃষ্টি পড়ে আর গরিবের ঝুপড়িতেও বৃষ্টি পড়ে. तो इस तरह जो अल्लाह के रास्ते में निकलेगा अल्लाह पाक उसे ईमान की दौलत देंगे. বলে যে ঠিক এমনি ভাবে যে ব্যক্তি আল্লাহ রাস্তায় বাহির হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঈমানের সম্পদ আর দৌলত দান করবে. और इसका तजुर्बा हर आदमी कर सकता है. আর বলে যে এদের তজরবা পরীক্ষা সব মানুষ করতে পারে. निकलने से पहले नमाजों में जो कैफियत थी वो और अल्लाह के रास्ते में निकलने के बाद जो कैफियत है वो, उसमें बहुत फर्क है. বলে যে আল্লাহ রাস্তায় বাহির হওয়ার আগে নমাজের যে কৈফিয়ত আর ঢং ছিল, বলে যে আল্লাহ রাস্তায় বাহির হওয়ার পরে তার নমাজের সেই কৈফিয়ত আর তার নমুনা আর বলে যে তার ঢংটা বলে যে অনেক পার্থক্য হয়ে যাবে. दुआएं वही दुआएं हैं, आदमी घर पे मांगता है वही दुआएं हैं, अल्लाह के रास्ते में निकलता कर मांगता है, अल्फाज वही है, माने वही है, लेकिन कैफियत का फर्क है. বলে যে দোস্ত মানুষের দোয়া করে, বলে যে ঘরেও দোয়া করে, আল্লাহ রাস্তায় যাইও দোয়া করবে, বলে যে দোয়ার শব্দ ওই শব্দই যেটা ঘরে করত, অর্থ একই, কিন্তু দোস্ত আল্লাহ রাস্তায় বাইরে দোয়া করলে তার কৈফিয়তটা পরিবর্তন হয়ে যায়. वो हर आदमी महसूस करता है বলে যে প্রত্যেক মানুষ সেটা অনুভব করতে পারে कि दिल लग रहा है, যে আমার দিল লাগতেছে. अल्लाह से मांगने में दिल लग रहा है. বলে যে আল্লাহর কাছে চাওয়ার মধ্যে আমার দিল লাগতেছে. जन्नत का शौक, जहन्नम का खौफ, বলে যে বেহেশতের আগ্রহ, জাহান্নাম দুজকের ভয়, मरने के बाद आने वाली जिंदगी का इस्तेहजार, আর মৌতের পরে যে জিন্দিগি আসবে বলে যে সেটার ইস্তেহজা, সেটা সামনে আসে. जिससे आज दुनिया जाहिल है, गाफिल है. বলে যে এই ব্যাপারে দুনিয়ার মানুষ আজকে অজ্ঞ, জাহিল. जाहिल भी गाफिल भी. বলে যে জাহিলও অজ্ঞ আর একবারে সম্পূর্ণ গাফিলও. मरने के बाद क्या होगा? सब जाहिल है, गाफिल है. বলে যে মরণের পরে কি হবে? বলে যে সব আজকে এই ব্যাপারে জাহিল, অজ্ঞ আর এবং গাফিল সম্পূর্ণ. जिसके पास ईमान का नूर नहीं, वो जानता ही नहीं मरने के बाद क्या होगा, वो जाहिल है पूरा. বলে যে যার কাছে ইমান নাই, ইমানের নূর নাই, বলে যে সে বিলকুল মৌতের পরে কি হবে কিছুই জানে না, সে সেই ব্যাপারে সম্পূর্ণ অজ্ঞ. दुनिया के बड़े बड़े अक्लमंद, बड़े समझदार, वो भी समझदार समझते हैं अपने को, दुनिया भी उनको समझदार समझती है, लेकिन उनको कुछ पता नहीं मरने के बाद क्या होगा. বলে যে দুনিয়ার বহুত বড় यारे समझदार बुद्धि
মৌতের পরে কি হবে সেই সম্পর্কে তার কোনো খবরই নেই। सारी समझ खतरे की और समंदर से बेखबर। বলে যে ভাই দোস্ত, সমস্ত ফিকির তার 1 ফুটার জন্য হচ্ছে, আর সমুদ্রের কোনো খবরই নেই তার কাছে। तो दुनिया तो खतरा है, आखिरत समंदर है। বলে দুনিয়াটাই 1টা ফুটা, আর আখিরাত হইল সমুদ্র। सारी समझ खतरे की और समंदर बेखबर। বলে যে সমস্ত ফিকির তার লাগছে শুধু 1 কাতরার জন্য, 1 ফুটার জন্য, আর সমুদ্র ফিকির তার কাছে নাই, চিন্তাই নাই। तो दुनिया जाहिल है। বলে যে ভাই দোস্ত, আজকে দুনিয়া অজ্ঞতার মধ্যে আছে। ईमान वाला जाहिल नहीं है, लेकिन गाफिल है, सो रहा है। বলে যে ভাই দোস্ত, ইমানওয়ালারা জাহিল না, অজ্ঞ না, কিন্তু ইমানওয়ালারা গাফিল, শুয়াতে আছে। वो जानता है मरने के बाद खबर में 3 सवाल हैं, कल क़यामत में 5 सवाल हैं, पुल सिरात से पार होना है, जन्नत जहन्नम के फैसले हैं, वो जानता है, लेकिन गाफिल, सो रहा है, सो रहा है। বলে যে ভাই ইমানওয়ালা এই কথা জানে যে মৌতের পরে কবরে 3 প্রশ্ন হবে, কিয়ামতের দিন 5 প্রশ্ন হবে, আর এমনি ভাবে ফুল সিরাত অতিক্রম করতে হবে, বেহেশত আছে, দুজক আছে, জানে, কিন্তু জানার পরেও সে গাফিল, আর এমনি সে শুয়ে আছে, শোয়ার মধ্যে আছে। तो अल्लाह की राह में निकल कर ये ईमान की दौलत मिलती है। বলে যে দোস্ত, আল্লাহ রাস্তায় বাহির হওয়ার দ্বারা সেই সম্পদ আর দৌলত হাসিল হয়। जन्नत का शौक, जहन्नम का खौफ, अल्लाह के सामने खड़े होना है, जवाब हिसाब देना है, जवाब देना है। বলে যে ভাই দোস্ত, আল্লাহ এরকম ভাবে বেহেশতের আগ্রহ, দুজকের ভয়, আল্লাহর সামনে দাঁড়ানো, এমনি ভাবে সেই প্রশ্নের জবাব দেওয়া আল্লাহর দরবারে, এগুলার আগ্রহ পয়দা। तो ये ईमान की माया है, ईमान की दौलत। বলে যে দোস্ত, এটা হল ইমানের সম্পদ এবং এ মায়া। ये अल्लाह के रास्ते में निकल कर मिलती है। বলে যে দোস্ত, এটা আল্লাহ রাস্তায় বাহির হওয়ার দ্বারা পাওয়া যায়, हर एक को मिलती है, প্রত্যেকেই পায়। कोई खाली हाथ नहीं आता। বলে যে কেউই খালি হাতে ফিরে আসে এই রাস্তা থেকে। वो अमीर साहब नहीं देते, अमीर साहब वो अल्लाह देता है। বলে যে ভাই দোস্ত, সেই সম্পদ আমি হিসাবে দেয় না, বলকে আল্লাহ দান করে। लेकिन मसला उसकी हिफाजत का है। কিন্তু বলে যে ভাই এখন মশলার ব্যাপার হইল, মশলাটা কি? বলে যে এটা হেফাজত করা, সেই সম্পদের হেফাজত। कि जब आदमी वापस वो आ जाता है अल्लाह के रास्ते से, तो फिर उसके माहौल में वो आ जाता है, अपने माहौल में। বলে যে ভাই দোস্ত, মানুষ যখন আল্লাহ রাস্তা থেকে ফিরত আসে, তখন সে তার পরিবেশের মধ্যে ফিরত ছেড়ে আসে। अब उसकी बैटरी डिस्चार्ज होना शुरू हो जाए। বলে যে ভাই দোস্ত, তখন যে তার ব্যাটারি যে চার্জ হয়েছিল, এটা আস্তে আস্তে কমতে থাকে। तो फिर कैसे हिफाजत करें? তো বলে যে ভাই কিভাবে তার সেটা হেফাজত করবে? तो इसको हजरत जी रहमतुल्लाह अलैह फरमाते थे कि ईमान के रास्ते, अल्लाह के रास्ते में निकलकर जो ईमान की माया हासिल होती है, उसकी हिफाजत एक काम, दूसरे उसमें तरक्की, दूसरी बात, ये दोनों मुकाम के काम से हासिल होती है। তো বলে যে ভাই কথাই হযরত জি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে ভাই আল্লাহ রাস্তায় বাইর হয়ে যে ইমানের সম্পদ দৌলত হাসিল হবে, বলে যে এটা ফিরে আসার পরে বলেন যে তার 1 নম্বর হলো হেফাজত, আর 2 নম্বর হলো তার মধ্যে তরক্কি আর উন্নতি, এই মুকামি কামের মাধ্যমে হবে। क्योंकि बाहर निकलकर हमें एक माहौल मिला था। বলে যে ভাই কারণ হলো আল্লাহ রাস্তায় যখন আমরা বাইরে গেলাম, তো আমরা একটা পরিবেশ পাইছি, মাহौल পাইছি। 24 घंटे मस्जिद का माहौल, বলে 24 ঘন্টা আমরা মসজিদের পরিবেশের মধ্যে ছিলাম। 24 घंटे फरिश्तों का माहौल, 24 ঘন্টাই আমরা ফিরিস্তাদের মাহौल আর পরিবেশের মধ্যে ছিলাম। फरिश्ते घेरे हुए हैं। ফিরিস্তারা আমাদেরকে ঘেরাও করে রাখছিলেন। ये माहौल था अल्लाह के रास्ते। বলে যে এই পরিবেশ আর মাহौलটা আল্লাহ রাস্তায় ছিল আমাদের। अब वापस आए हैं तो वो माहौल नहीं है। বলে যে যখন ফিরে আসলাম এলাকায়, তো বলে যে আর ওই পরিবেশ আমাদের আর নাই। तो वहां चार्जिंग, यहाँ डिस्चार्ज। বলে যে এখানে চার্জ হইতে থাকে আর এখানে চার্জ নিচে নামতে থাকে। तो हमें अपने मकाम पर ये माहौल पैदा करना पड़ेगा, बनाना पड़ेगा। বলে যে ভাই এজন্য আমার মোকামের মধ্যে ফিরে আসার পরে বলে যে সেই মাহौल আর পরিবেশ আমাদের তৈরি করতে হবে, বানাইতে হবে। क्योंकि माहौल का असर पड़ता है। কারণ বলে যে পরিবেশেরই মাহौलेর আসর মানুষের উপরে পড়ে। आदमी अपनी जात से बहुत अच्छा है, लेकिन पड़ गया बुरी सोबत में। বলে যে এক ব্যক্তি তার জাত হিসাবে বহুতই ভালো, কিন্তু করছে না খারাপ মাহौलेর মধ্যে, পরিবেশে। वो बुरी सोबत उसे बिगाड़ देगी। বলে যে পুরা খারাপ সহবতের কারণে বলে যে তারে সম্পূর্ণ নষ্ট করে দিল। वो अच्छा है, लेकिन सोबत बुरी, सोसाइटी बुरी। বলে যে ভাই দোস্ত, ওই লোক তো জাত হিসাবে ভালো ছিল,
साहिबजादा इतना बड़े नबी का बेटा, उलुल आज़्म अंबिया में है नूह अलैहिस्सलाम, उनका बेटा सोहबत पूरी। বলে যে হযরত নূহ আলাইহিস সালাম কত বড় নবী, যিনি উলিল আযম নবীদের মধ্যে বড় নবীর বেটা, ঠিক ছেলে, কিন্তু বুড়া পরিবেশের মধ্যে পড়ছেন গেছে। वो बुरी सोहबत लेके डूब गई। বলে যে বুড়া সোহবতের কারণে উনি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল, ডুবে হয়ে গেল। नूह अलैहिस्सलाम ने समझाया कि बेटा आजा मेरी कश्ती में बैठ जा। নূহ আলাইহিস সালাম ওনারে সব বুঝাইলেন যে বেটা তুমি আসো আমার সাথে নৌকায় সওয়ার হও। अरे मेरे सब मानने वाले मेरे साथ बैठ गए। আরে আমার মাননেওয়ালারা সত্য নৌকার মধ্যে উঠে গেছে, तू तो मेरा बेटा है, তুমি তো আমার ছেলে, तू भी आ जा। বলে যে তুমিও আসিয়া যাও। कहने लगा नहीं मैं पहाड़ पे चढ़ जाऊंगा, সে বলে না আমি তো পাহাড়ে উঠেছি, পাহাড়ে नहीं যাও। इस तूफान से मुझे पहाड़ पे चलेगा। বলে যে আরে আপনার সেই বন্যার থেকে আমার পাহাড়ই রক্ষা করবে। नूह अलैहिस्सलाम समझा रहे बेटा आज ये सैलाब नहीं है, ये अल्लाह का अज़ाब है, इससे आज इस कश्ती के अलावा कहीं पनाह नहीं मिलेगी। হযরত নূহ আলাইহিস সালাম বুঝাইলেন যে দেখো বেটা এটা বন্যা না, এটা আল্লাহর আযাব, এই আল্লাহর আযাব থেকে কেউ রক্ষা করতে পারবে না, এই যারা নৌকায় উঠবে তারাই রক্ষা পাবে। अभी बातें हो रही थी वो पहाड़ पे चढ़ गया। বলে যে কথা হয়েছিল এই অবস্থায় ছেলে মেয়ে পাহাড়ে উঠে গেল। एक मौज आई और उसे पहाड़ पर से उठा के ले गई। বলে যে এক মৌজ আসলো পানির, আসে ধাক্কায় তারে পাহাড়ে ভর্তি হয়ে গেল। बेटा डूब रहा है आंखों के सामने। এখন হযরত নূহ আলাইহিস সালামের সামনে সেই ছেলে ডুবতেছিল। तो नूह अलैहिस्सलाम ने अल्लाह से फरियाद की, अल्लाह मेरा बूढ़ा बेटा डूब रहा है। বলে যে হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, ফরিয়াদ করলেন যে আল্লাহ আমার সেই প্রিয় ছেলে ডুবতেছে। तो जवाब आया गुस्से का। বলেন যে এদিক দিয়ে সোয়াল তো এরকম ছিল প্রশ্ন, কিন্তু জবাব আসছে আল্লাহর পক্ষ থেকে গুসা, कि जो मेरा नहीं वो तेरा कैसे हुआ। আল্লাহ বলে যে আমার না সে তোমার কি করে হইতে পারে। तुम तो नबी हो, तुम्हारे तो वो हैं जो मेरे हैं, जो अल्लाह के नहीं है वो तुम्हारे कैसे हो गए। তো বলে যে আমি তো নবী, যে তোমার ওই ব্যক্তি হবে যে আমার না সে তোমার কি করে হইতে পারে। माहौल लेके डूब गया। বলে যে পরিবেশ তারে ডুবাইয়ে দিল, उसकी सोहबत ने उसे डुबो दिया। আর তার সেই সঙ্গয় তারে ডুবাইয়ে দিল। रात कह रहे थे ना मौलाना सोहबत, भूल गए। नहीं कह रहे थे মাগরিবের পরে যে বয়ান হইল সেখানে যে সহবতের কথা বলেন নাই হযরত মাওলানা, पूरी सोहबत लेके डूब गई। বলে যে পুরা সহবতের কারণে সঙ্গর কারণে সে ধ্বংস হয়ে গেল। तो शेख सादी रहमतुल्लाह अलैह ने 2 किस्से लिखे हैं। বলে যে হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি 2টা কিচ্ছা লিখছেন। एक ये किस्सा लिखा है और दूसरा किस्सा लिखा है असहाबे कहफ के कुत्ते का। বলে এক কিচ্ছা তো এটা লিখলেন নূহ আলাইহিস সালামের ছেলের কথা, আর দ্বিতীয়টা লিখছেন আসহাবে কাফের কুত্তার কিচ্ছাটা। कि असहाबे कहफ की सोहबत से वो कुत्ता जन्नत में जाने के काबिल बन गया। বলে যে আসহাবে কাফের লিখছেন যে আসহাবে কাফের সঙ্গ আর সহবত এখতিয়ার করার কারণে ধরার কারণে ওনাদের কুত্তা বেহেশতে পৌঁছে যায়, বেহেশতে যায়। वो चंद ईमान वाले नौजवान थे বলে ওনারা কয়েকজন নওজওয়ান ইমানদার ছিল, असहाबे कहफ। আসহাবে কাফ যারা বলা হয়, रईसों और दरबारियों के बेटे थे। কিন্তু বলে যে ওনারা ছিল বাদশাহ দরবারি যারা সরদার বড় ওজির ওদের ছেলে, लेकिन ईमान वाले थे। কিন্তু ওদের মধ্যে ইমান ছিল, ইমানদার ছিল। बादशाह कहने का ईमान छोड़ दो तो तुम्हें भी वजीर अमीर बनाऊंगा। বাদশাহ বলল যে তোমরা ইমান ছাড়িয়ে যাও, তাহলে তোমাদেরকে আমি ওজির বানাইব। तुम्हारे बाप दादा की जगह तुम भी कैबिनेट मिनिस्टर बनोगे, বলে যে তোমাদের বাপদাদের জায়গায় তোমরাও ক্যাবিনেট মিনিস্টার বনবে, लेकिन ईमान छोड़ो। কিন্তু ইমান ছাড়তে হবে। नहीं छोड़ोगे पत्थरों से मार मार के तुम्हारी जान लूंगा। আর যদি তোমরা ইমান না ছাড়ো তো পাথর দিয়ে তোমাদেরকে মারিয়ে দিব, শেষ করব। वो ईमान वाले नौजवान, কিন্তু বলে যে ওনারা ইমানদার নওজওয়ান ছিল। उन्होंने क्या किया, मशवरा किया। मशवरा ওরা বসে মশওয়ারা করল कि क्या करें, এখন আমরা কি করব। ईमान छोड़ते हैं जान बचाते हैं, ईमान जाता है, ईमान बचाते हैं जान जाती है। বলে এখন মশওয়ারা কি, বলে যে যদি আমরা এখন জান বাঁচাই তাহলে ইমান যাইব, আর যদি ইমান বাঁচাই তাহলে আমাদের জান যাবে, এখন কি করব। तो उन्होंने किया मशवरा। তো বলে যে ওনারা পরামর্শ করল। ये मशवरा है ना, ये उम्मत में से खत्म हो चुका था, उम्मत जानती नहीं थी मशवरा किसे कहते हैं। तबलीग की बहुत सारी खैरें, बहुत सी खैरें जो तबलीग के जरिए उम्मत में आम हुई, उसमें एक बहुत बड़ी खैर मशवरा है। বলে যে ভাই দোস্ত এই মশওয়ারাটা উম্মতের জিন্দেগি থেকে শেষ হয়ে গেছিল। বলে যে উম্মতে জানেই না মশওয়ারা কি জিনিস, কিন্তু আলহামদুলিল্লাহ তবলিগের বরকতে যে খায়ের আর বাড়াই উম্মতের মধ্যে
জিন্দা হয়েছে, আম হয়েছে, এর মধ্যে মশলাও একটা, যেটা এই তবলিগের মেহনতের দ্বারা উম্মতের মধ্যে জিন্দা হয়েছে। ورنہ امت جانتی نہیں کہ مشورہ کسے ہے، کسے کہتے ہیں؟ বলে যে ভাই না হলে উম্মতে জানতোই না মশলা কারে বলে। آج اللہ کا فضل ہے مسجد مسجد مشورہ، বলে যে আলহামদুলিল্লাহ আল্লাহর ফজল, আজকে মসজিদে মসজিদে মশলা হইতেছে, ہر روز مشورہ، প্রত্যেক দিন মশলা হইতেছে। گھر کے کاموں کا گھر میں مشورہ کرو، বলে যে ঘরের কাজের মশলা ঘরের মধ্যে করো, مسجد کا مشورہ مسجد میں کرو، বলে যে মসজিদের কাজের মশলা মসজিদে করো। تو یہ خیر ہے بہت بڑی جو اللہ نے اس تبلیغ کے ذریعے دنیا میں عام کی، ورنہ امت میں سے یہ خیر ختم ہو چکی تھی۔ বলে যে ভাই এটা বহুত বড় খায়ের কাম, ভালাইয়ের কাম, যেটা তবলিগের দ্বারা আল্লাহ জিন্দা করছেন, তবলিগের মাধ্যমে, যেটা উম্মতের ভিতর থেকে সম্পূর্ণ মিটিয়ে গেছিল। تو اصحاب کہف نے مشورہ کیا، আসহাবে কাহফ ওনারা আপসে মশওয়ারা করলেন। اس مشورے کی برکت سے اللہ نے ان کو خیر کا راستہ سجھایا۔ বলে যে এই মশওয়ারার বরকতে আল্লাহ পাকে ওনাদেরকে বালাইয়ের রাস্তা বুঝিয়ে দিলেন। کہتے ہیں نا مشورے سے خیر، اللہ خیر کا راستہ کھولے گا۔ বলে যে বলা হয় না মশওয়ারার দ্বারা আল্লাহ খায়ের রাস্তা খুলেন, বালাইয়ের রাস্তা খুলেন। تو مشورے کی برکت سے اصحاب کہف کو اللہ نے خیر کا راستہ سجھایا، جان بھی بچاؤ ایمان بھی بچاؤ۔ বলে আল্লাহ পাকে মশওয়ারার বরকতে আসহাবে কাহফকে বুঝাই দিলেন বালাইয়ের রাস্তা, যে তোমরা তোমাদের জানও বাঁচাও ইমানও বাঁচাও, দুটোটাই হেফাজত করো। جان تو اللہ کی دی ہوئی، تمہاری تھوڑی ہے۔ বলে জান তো আল্লাহ দিছে, এটা তোমাদের বহুতই কম, তোমাদের না, এটা আল্লাহই দিছে। تو اسے جا کے جب پانی میں ڈالتے رہے তো বলে যে জান কি এখন আমি পানির মধ্যে ফেলে শেষ করবো, تو تمہاری ہے کیا؟ এটা তোমার নাকি? وہ تو اللہ کی دی ہوئی ہے۔ বলে যে এটা তো আল্লাহ দান করছেন। تو اللہ نے ان کو سمجھایا جان بھی بچاؤ ایمان بھی بچاؤ، اور اس کے لیے کیا کرو، بستی چھوڑ کے نکل جاؤ، رات کے اندھیرے میں نکل جاؤ، ہجرت کرو۔ বলে যে আল্লাহ এনাদেরকে মশওয়ারার বরকতে বুঝে দিলেন যে জানও বাঁচাও ইমানও বাঁচাও, এটার জন্য কি করতে হবে, যে রাত্রের অন্ধকারে তোমরা এই বস্তি ছাড়িয়ে চলে যাও, অর্থাৎ হিজরত করো। تو وہ رات کے اندھیرے میں نکلے۔ বলে যে ওনারা রাত্রের অন্ধকারে হিজরত শুরু করলেন, বেরিয়ে গেলেন। یہ اصحاب کہف کی جماعت، বলে যে এটা আসহাবে কাহফের জমাত। پیدل جماعت، بیرون ملک جماعت، 4 مہینے 5 مہینے کی جماعت، تو یہ اصحاب کہف کی جماعت ایمان کے بچانے کی جماعت۔ বলে যে ভাই দোস্ত, এইরকম ভাবে পায়দল জামাত, 4 মাসের জামাত, বেরুনি মুলকের জন্য জামাত, বলে যে আর এটা হলো আসহাবে কাহফের জামাত, ইমান বাঁচাইবার জামাত। وہ پتہ نہیں کتنے دن جنگلوں میں پہاڑوں میں چلے، انہیں غار نظر آیا، انہوں نے سوچا کہ یہ جگہ اچھی ہے، یہاں چھپ جائیں گے، کوئی ہمیں دیکھا جائے گا۔ তো বলে যে যারা তোরাই কতদিন ওনারা চলছেন, যে পাহাড়ে পৌঁছলেন, পৌঁছার পরে বলে যে একটা গুহা পাইলেন, বলে যে এখানে একটা ভালো জায়গা পাইছি, মুনাসিব জায়গা, চলো এটার ভিতরে আমরা লুকাইয়া যাই। تو ایک کتا ان کے ساتھ ہو گیا، বলে যে ওনাদের সাথে কুত্তা চলতে রইল, وہ حفاظت کرتے چلا۔ বলে যে ও হেফাজত করে করে যাইতেছিল ওনাদের সাথে। وہ جنگلوں میں جب چلے، پہاڑوں میں چلے، راتوں کو چلے، تو جدھر خطرہ نظر آتا وہ کتا ادھر جا کے اس خطرے کو دور کرتا۔ তো বলে যে ওনারা এরকম ভাবে রাত্রে অন্ধকারে পাহাড়ে জঙ্গলে চলতেছিলেন, যদি কোনো ভয়ের ব্যাপার আসতো তো কুত্তাটা এসে ভয়কে দূর করে দিত। جب وہ پہاڑوں میں چھپ گئے تو وہ کتا ان کی حفاظت کے لیے اس کے منہ پہ بیٹھ گیا، پہاڑ کے غار کے منہ پہ۔ তো বলে যে যখন ওনারা গুহার মধ্যে লুকিয়ে গেলেন, তো কুত্তা যাইয়া ওনাদের হেফাজতের জন্য গুহার মুখের মধ্যে বসিয়ে পড়ল, تاکہ کوئی اندر جا کے ان کو تکلیف نہ دے۔ যাতে কেউ ভিতরে যাইয়া ওনাদেরকে কোনো কষ্ট দিতে না পারে। اس کی برکت سے اللہ نے اس کتے کو جنت میں جانے کے قابل بنا دیا۔ বলে যে শুধু এই খেদমতের কারণে, বলে যে এই কাজটা করার কারণে আল্লাহ তাকে বেহেশতে যাওয়ার জন্য কবুল করে দিলেন, আর তার বেহেশতে যাওয়ার যোগ্য বানাই দিলেন। شیخ سعدی رحمۃ اللہ علیہ نے یہ 2 صحبتیں بیان کی ہیں۔ دیکھو، پہلی صحبت اصحاب کہف کے کتے کو جنت میں لے گئی، اور پوری صحبت نبی کے بیٹے کو لے کر ڈوب گئی۔ বলে যে হযরতে সাদি রহমতুল্লাহ আলাইহি এই দুইটা সহবতের ঘটনা বয়ান করলেন, যে দেখো এটা কুত্তা ভালো লোকের সহবতে থাকার কারণে সে জান্নাতে বেহেশতে যাওয়ার যোগ্যতা সে গেল, তার মধ্যে যোগ্য হইল, আর এই দিক দিয়ে নবীর বেটা পুরা সহবতের কারণে বলে যে সে এরকম ভাবে ধ্বংস হয়ে গেল, ডুবে গেল। تو ہماری صحبت کون سی ہے؟ বলে যে এখন আমাদের সহবতটা সঙ্গটা কোনটা? کون ہے ہماری صحبت؟ বলে আমাদের সহবতটা কোনটা ভাই? بولو بھائی۔ বলেন। تمہاری مسجد کی جماعت، বলে যে ভাই এটা হলো আমাদের সহবত, হইল সহবত আর সঙ্গী হইল মসজিদের জামাত, আমাদের মসজিদের জামাত। جب 4 مہینے میں نکلے تو 4 مہینے میں نکلے ہوئے وہ صحبت تھی، چلے میں نکلے تو جو ہمارے ساتھ چلے میں نکلے تھے وہ صحبت تھی، اور جب واپس
वापस घर आ गए तो हमारी सोबत कौन है? हमारी सोबत हमारी मस्जिद की जमात। তো বলে যে ভাই দোস্ত, যখন আমরা 4 মাসে ছিলাম তো সেইখানে 4 মাসের জমাত আমাদের সহবত ছিল, সিল্লার জমাত তো ওইটাই আমার সহবত ছিল। আর যখন আমি আমার এলাকায় এসে গেলাম তো মসজিদের জমাতে হইল আমার সহবতের জমাত। ये मस्जिद की जमात अगर थोड़ी देर के लिए मान लो कि वैसे नहीं है जैसे होने चाहिए, बहुत से लोगों को शिकायत ये होती है कि हमारी मस्जिद की जमात ठीक नहीं है, वो उनका काम ठीक नहीं है। थोड़ी देर के लिए मान लो वो ठीक नहीं है, वैसी नहीं है जैसी आप चाहते हो, क्योंकि वो भी इंसान ही है, कोई फरिश्ते नहीं है। फिर भी वो सालेह सोहबत है, क्यों कि वो सालेह बनना चाहते हैं, वो सोहबत अच्छी है, क्यों वो अच्छे बनना चाहते हैं। তো বলে যে ভাই দোস্ত, বলে যে আপনার মসজিদ আর জমাত যেই রকম হওয়ার ছিল এরকম হয় নাই, ধরে নেন যে যেই রকম হওয়ার ছিল এরকম হইতেছে না। অনেকে শিকায়ত করে, বলে যে আমাদের মসজিদ আর জমাত এটা ঠিক না, যে এরকম হওয়ার ছিল এরকম না। বলে এরকম যদি না হয়, সাথীরা ঠিক নাও হয়, তবুও বলে যে ভাই দোস্ত এটা নেক সহবত। কেন? বলে যে ভাই দোস্ত ওনারা নেক বলতে চাইতেছে, ওনারা সালে বলতে চাইতেছে, এই জন্য ভাই বুজুর্গ দোস্ত যেহেতু ওনারা ভালো বলা চাইতেছে এই জন্য এটাই আপনার জন্য নেক সহবত হয়ে গেল। क्योंकि वो नेक बनना चाहते हैं। মানে কারণ কি? ওনারা তো নেক বলতে চাইতেছে, ভালো হইতে চাইতেছে, तो उनकी चाहत पर अल्लाह उन्हें देता है। আর বলে ওনাদের চাহাতের উপরে আল্লাহ পাকে দান করে। और एक मजमा मिलकर एक काम करता है तो अल्लाह की शान के ये मना खिलाफ है कि कुछ को दे कुछ को खाली भेज दे, जब देता है सबको देता है। তো বলে যে ভাই কোন জমাত যদি মিললে কোন একটা কিছু কাজ করে আর চায় তো এটা আল্লাহ শানের খেলাফ হয়ে গেল যে কেউ দিবেন আল্লাহ কেউ দেন না, দিবেন না, বলতে আল্লাহ যখন দেন তো সবরই। तो इसलिए हमें ये दो माहौल बनाने होंगे। বলেন এই জন্য আমাদের দুইটা মাহौल আর পরিবেশ বানাইতে হবে। एक माहौल बाहर निकलने का, বলে যে একটা হলো আল্লাহ রাস্তায় বাহিরে যাওয়ার পরিবেশ আর মাহौल বানাইতে হবে। वो तो समझ में आता है, বলে যে ভাই এটা তো আমাদের বুঝে আসে বাহির হওয়াটা, क्योंकि सब माशाल्लाह उस माहौल से गुजरे हुए हैं। কারণ বলে আমরা সবের হইতে এই মাহौलটা পরিবেশ গেছে, আমরা আল্লাহ ফিরছি। लेकिन एक माहौल बनाना पड़ेगा मुकाम पर। আর বলে যে আরেকটা হলো ভাই দোস্ত মাহौल পরিবেশ আমাদের মহলে বানাইতে হবে, वो है हमारी मस्जिद की जमात। বলে এটা হলো আমাদের মসজিদের জমাত। एक मर्तबा मौलाना सईद अहमद खान साहब रहमतुल्लाह अलैह हमारे बड़े बुजुर्गों में गुजरे हैं, बरसों मदीना मुनव्वरा में रहे, अल्लाह ने वहीं उनको मुस्तकिल इकामा दे दिया, परमानेंट, वहीं जन्नतुल बकी में इकामा। तो उनसे माशाल्लाह अरबों के बड़े ताल्लुकात थे, अरब बहुत चाहते थे उनको। तो चंद अरब उलमा ने, बड़े बड़े उलमा ने एक मरतबा मौलाना से पूछा कि एक बात समझ में नहीं आती कि बातें तो आप भी वही करते हैं और दूसरे उलमा भी वही बातें करते हैं, हम भी वही करते हैं, आप भी वही करते हैं। बात मरतबा आपका बात का बयान करने वाला वो इतनी इल्म और सलाहियत वाला नहीं होता, उससे अच्छे अच्छे लोग बयान करने वाले होते हैं, इल्म वाले, काबिलियत और सलाहियत वाले, लेकिन बयान सुनने के बाद जिंदगी नहीं बदलती। आदमी सुनता है, रोता है बयान में, लेकिन वापस जाकर फिर वही करता जो कर रहा था, जिंदगी नहीं बदलती। और तबलीग में एक आदमी जाता है, 3 दिन लगा जाता है, उसकी जिंदगी में फर्क नजर आता है, रुमाया नजर आता है। 3 दिन जाकर आया एक फर्क, चिल्ला जाकर आया, जब में तस्बीह आ गई, जब में चिल्ला गया तस्बीह आ गई, जब में मिसवाक आ गई, नमाज पढ़ने लगा, एक फर्क आ जाता है। हालांकि तुम्हारा बयान करने वाला, समझाने वाला वो उस सलाहियत का भी नहीं होता, उतना इल्म भी नहीं होता। उसके बाद हर जमात में कहां होते हैं ऐसे, हर जमात में थोड़े उलमा होते हैं। ये फर्क क्यों आता है, तब्दीली कैसे आ जाती है? जबकि और वाज बयान नसीहत दुनिया में कोई कमी नहीं है उसकी, लोग सुनते हैं, रोते हैं, लेकिन जिंदगी नहीं बदलती। और यहाँ एक आदमी जमात में जाता है, सीधे साधे लोग होते हैं उसके साथ, उसका अमीर भी कोई आलिम नहीं होता, और वो जाके जमात में आता है, उसकी जिंदगी बदल जाती है। ऐसा क्यों होता है? তো বলে যে ভাই এক সময় হযরত মাওলানা সাইদ আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহিকে এইরকম কিছু লোক অর্থাৎ আরব দেশের লোক জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, বলে যে উনি তো বছরের পর বছর এরা আমাদের এই কামে
ইসলামের বহুত বড় বুজুর্গ, যিনি চলে গেছেন দুনিয়ার থেকে, বলেন যে যিনি মদিনা শরীফে বছরের পর বছর হয়েছেন, আর বলেন যে আল্লাহ পাকে ওনারে মদিনায় চিরদিনের জন্য একামা দিয়ে দিচ্ছেন, জান্নাতুল বাকিতেই উনি দফন হয়েছেন। তো বলে যে ভাই দোস্ত, ওনার এক সময় কিছু আরব দেশের ওলামা, কারণ আরবদের ওনার সাথে খুবই সম্পর্ক ছিল, তো ওনারা বললো, একটা প্রশ্ন করলো ওনাকে যে আপনারা যে বয়ান করেন, আপনারাও বয়ান করেন, ওলামায়ে কেরামও বয়ান করে, আমরাও বয়ান করি, কথাবার্তা আমরাও বলি, আপনারাও বলেন, একই কথা, কোরআন হাদিস তো এটাই। বলকে আমরা যে আমাদের উলামায়ে কেরাম যে বয়ান করেন কোরআন হাদিস দিয়ে, বলেন যে এই পরিমাণে আমাদের বয়ান করনেওয়ালা হয় না, বলেন যে আপনাদের বয়ান করনেওয়ালার চেয়ে তো ওরা শক্ত, এবং ওনাদের বয়ানের দ্বারা মানুষের কান্দে চোখ দিয়ে পানিও বাইরে হয়। কিন্তু দেখি আমরা যখন এখান থেকে চলে গেল, তো যেই রকম ছিল যাইয়া তার ঘরে পানি ফিরিয়ে আসে ওই রকমই হয়ে যায়। কিন্তু আপনাদের সাথে যখন চলে 3 দিনের জন্য বাইরে হয়, তো তার জিন্দিগির মধ্যে পরিবর্তন আসিয়া যায়। অথবা এত বড় বয়ান করনেওয়ালা না, এত মজবুত না, কারণ বলে যে প্রত্যেক জমাতে তো এরকম আলিম কোথায় পাওয়া যাবে? আম মানুষ যায়, সাধারণ মানুষ যায়, কথাবার্তা ওনাগুলো আমাদের মতো বলতেও পারে না, কিন্তু বলে যে 3 দিনে পরিবর্তন। বলে আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়া শুরু করে দিয়েছে। বলে চিল্লা দিয়েছে, তো বলে টুপি উঠিয়ে গেল, সেদের মধ্যে তসবি আসিয়া গেল, এখন তসবি পড়া শুরু করে দিছে। তো বলে যে এইরকম এত বড় একটা পার্থক্য হয়, অথচ ওনারা আপনাদের দ্বারা বয়ান করে এত বড় মজবুত শক্তি বয়ান করনেওয়ালা হয় না, দুর্বল মানুষ, ওনারা এরকম কথাবার্তা বলে, অথচ ওলামায়ে কেরাম এত মজবুত বয়ান করেন, কিন্তু ওনাদের কোনো পরিবর্তন নাই ফিরে যাওয়ার পরে। আর এখানে আসার ওই আপনাদের যারা চিল্লাতে 3 দিনে যায়, এদের মধ্যে বিশাল একটা পরিবর্তনটা আসে, কারণটা কি? तो मौलाना ने उनकी मुरावत में कहा कि नहीं नहीं वहां भी होता है, वहां भी तब्दीली आती है। तो वो कहने लगे नहीं है, हम एक बात समझना चाहते हैं। अच्छा, हमारे यहाँ एतराज का जवाब नहीं है, लेकिन अगर कोई समझना चाहे तो समझने की कोशिश करते हैं। তো বলে যে হযরত মাওলানা আমাদের এক কারণ বলে যে না না আপনাদের বয়ানের দ্বারাও মানুষের পরিবর্তন হয়। তো বলেন যে এরকম না যে খালি আমরা আমাদের বয়ানের দ্বারা হয়, বলেন না, আমরা আপনার উপরে এশকাল করতেছি না, এতরাজ করতেছি না, বলকে আমরা তো আপনারে সওয়াল করছি বুঝার জন্য। তো বলেন আমাদের তবলিগের মধ্যে এতরাজের কোনো জবাব নেই, বলকে বলে যে যদি কেউ বুঝতে চায় তাহলে তারা বুঝাই দেওয়া যেতে পারে। तो हमारा उसूल है, कोई एतराज करेगा हम जवाब नहीं देंगे। তো বলে যে এটা আমাদের উসুল হয়, আমাদের কামের উপরে যদি কেউ এতরাজ করে তো তার এদের কোনো জবাব আমাদের কাছে নাই। हम कहेंगे भाई आप खुद ही निकल के देख लो 3 दिन। বলে আমরা কি বলবো? বলে ভাই আমি 3 দিনের জন্য বাহির হওয়ার, বাহিরে দেখেন এই কামটা কি, मीठा है कि खट्टा है, चक्के देख लो 3 दिन। বলে যে এটা মিঠা না খাট্টা, বলে সেটা আপনি একটু মুখে দিয়ে দেখেন, তো 3 দিন লাগে কামটা কি দেখেন আপনি। अब वो लोग हैं, वो कहें खट्टा है, हम कहें मीठा है। আর বলে আমি কি বলি হয়ে দেখো খাট্টা, আমি বলি মিঠা, ও বলে খাট্টা, আমি বলবো মিঠা, হইল না। 3 दिन में चक्के देख लो। বলে যে 3 দিন লাগে তুমি চাকিয়ে দেখো, মানে একটু লইয়ে দেখো এটা কি নমুনা, फिर खुद ही पता चल जाएगा खट्टा है कि मीठा है। বলে আপনি মুখে দিলে তো বুঝতে পারবেন এটা মিষ্টি না এটা খাটা, তো বুঝে আইব। तो मौलाना फरमाने लगे कि बात तो वही करते हैं हम, हमारे पास कौन सी नई बात है, वही कुरान की बात, वही हदीस की बात, वही 1400 साल पुरानी बातें हैं। लेकिन बात करने के बाद जब देखते हैं कि असर हो गया, फल पक गया, तो उसको दरख्त में नहीं छोड़ते, उसे उतार लेते हैं, चलो चिल्ले, चलो चिल्ला। তো বলে যে ভাই কথা তো ওই একই কথা, কোরআন হাদিস আপনারা বলেন আমরাও বলি, আর ওই 1400 বছর আগের কথাই। কিন্তু আমরা করি কি, যখন কথা বলারটা বলি যদি কি যে আসর হয়ে গেছে, তো আমরা দেখি যে ফল পাকিয়ে গেছে, তো বলে যে আমরা এখানে আর গাছের মধ্যে রাখি না, বলকে ওখান থেকে আলাদা করি, করে বলি যে চলো সাইড বসেছে, तो उसका माहौल बदल देते हैं। বলে যে আমরা তার পরিবেশটা মাহौलটা আমরা বদলে দিই, उसे उसके माहौल में वापस नहीं भेजते। বলে আমরা তার পরিবেশের মধ্যে আবার দ্বিতীয়বার রেখে দিই না, পড়াই না। जब देखते हैं कि फल पक गया है, उसके माहौल में उसे नहीं छोड़ते। বলে যে ভাই যখন দেখি আমরা ফল পাকিয়ে গেছে, তো তাকে তার পরিবেশের মধ্যে আর রাখি না, उसे उतार के उसका माहौल बदल देते हैं। বলে যে তার গাছ আলাদা করিয়া তার গাছ থেকে আমার পরিবেশ থেকে ভালো মাহौलेর মধ্যে পড়ে। हमारा काम तो बस इतना ही है বলে যে আমাদের কাম তো এতটুকুই শোনো, कि उसे जज्बा दिलाकर उसका माहौल बदलना। বলে তারে জজবা পয়দা করিয়া, জজবা বানাইয়া তাকে তার পরিবেশে বদলি করে দেওয়া, মাহौल বদলাম। फिर वो 4 महीने मस्जिद में गुजारता है, फरिश्तों की सोबत में गुजारता है, 24 घंटे अल्लाह अल्लाह करता है, अपनी गुनाहों की माफी मांगता है, अल्लाह से दुआएं मांगता है, एकदम माहौल बदल जाता है।
তো বলে যে ভাই দোস্ত এরপরে 4 মাস যখন সে মসজিদের পরিবেশে থাকে, ফেরেশতাদের সাথে থাকে, এমনি ভাবে আল্লাহ আল্লাহ করে তার গুনার উপরে সে আল্লাহর কাছে কাঁদে, মাফি চায়, তো বলে যে একদম তার পরিবর্তন আসে। तो हम तो हमारा काम तो बहुत मुख्तसर है, वो ये कि हम माहौल बदलते हैं, फिर माहौल से बदलता है। বলে যে ভাই আমাদের কাম তো একবারে সংক্ষিপ্ত, শুধু আমরা তার মাহৌল পরিবেশটারে আমরা বদলাই দিই, এরপরে ওই মাহৌলে আর পরিবেশই তারে বদলাই দেয়। जैसे वो रंग की भट्टी जिसमें कपड़ा रंगते हैं ना, आपको इख्तियार है कपड़ा डालो या न डालो, लेकिन कपड़ा डाल देने के बाद उस पर रंग न चढ़े ये आपके बस में नहीं है। তো বলে যে ভাই এইটা দৃষ্টান্তগুলি এরকম, যেমন রঙের বালতি, এদের মধ্যে আপনি কাপড় ঢালতেও পারেন, নাও ঢালতে পারেন, কাপড় দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আপনি রঙের মধ্যে কাপড় ফলাইছেন আর এদের মধ্যে রং লাগবে না, এরকম হইতে পারে কোনোদিন? জরুর লাগবে। भट्टी होती है ना जिसमें पका के रंग छोड़ाते हैं, বলে যে এরকম হাতি যেটার মধ্যে রং রে এরকম ভাবে কি করে পাঠায়, গরম করে, तो जिस कपड़े को उसमें डालोगे उसमें वो अपने रंग चढ़े। বলে যে কাপড়ের মধ্যে ফলাইছেন ওই রং তার মধ্যে লেগে যাবে। कीमती कपड़ा, सस्ता कपड़ा, पुराना नया सबसे रंग चढ़ा देगी। বলে যে ভাই দামি কাপড় হোক, সস্তা কাপড় হোক, নতুন হোক, পুরান হোক, যে কোনো কাপড়ই রঙের মধ্যে রঙের হাতিতে ছড়াইবেন, বাস রং লাগিয়েই যাবে। तो हम तो माहौल बदलते हैं, फिर माहौल उसका रंग बदलता है। বলে যে আমরা তো তার মাহौल পরিবেশ বদলায়, আর ওই মাহौल তিনি পরিবেশে তারে বদলাই দেয়। अब जब वो 4 महीने लगा के वापस आता है तो फिर हम उसे उसके माहौल में जाने नहीं देते, बड़े के वक्त को घेरते हैं। বলে যে এরপরে যখন সে 4 মাস লাগাই আসলো, তো আসার পরে আমরা আবার তারে ওই তার পরিবেশের মধ্যে ফিরত যাইতে দেই না, বলকে ওইটার থেকে আমরা ফিরত ফিরে রাখতে চাই। उसके औकात को घेरते हैं। আর বলে যে তার সময় বলে আমরা একটা তরতিবে নিয়ে আসি। आज पहला गश्त है, বলে আজকে প্রথম গাছত, आज दूसरा गश्त है, এরপরে আজকে দ্বিতীয় গাছত, आज शबगुजारी है, বলে আজকে তো সব গুজারি, आज हल्के का मशवरा है, বলে যে আজকে তো হালকার মশওয়ারা, आज एक जमात आई है বলে আজকে একটা জমাত আসছে, और आज एक जमात जा रही है, বলে আজকে তো জমা দেখতে যাইতেছে, उसे दुआ करके रवाना कर रहे हैं। বলে এদের দোয়া করে এদের পাঠাইতে হবে। तो रोजाना कुछ न कुछ है, বলে রোজারে কিছু না কিছু আসেই আছে, रोजाना कुछ न कुछ है सिक्का। মানে কোনো না কোনো কাজ তো প্রত্যেক দিনই আছে। अब उसके अंदर 2 बातें पैदा होती हैं, বলে যে তারা ওই ব্যক্তির মধ্যে 2টা জিনিস পয়দা হয়, क्योंकि हर आदमी एक अंदाज का नहीं होता। কারণ প্রত্যেক মানুষ এক সমান হয় না। बात वो होते हैं कि अल्लाह उनमें वो जुर्रत देता है कि वो पिछले माहौल में जाकर पिछले माहौल के लोगों को पकड़ पकड़ कर इस माहौल में लाते हैं। বলে কিছু মানুষ তো এরকম হয়, তার মধ্যে এরকম যোগ্যতার বাহাদুর, যারা তাদের ওই পিছনের যে পরিবেশ ছিল খারাপ, ওইটার থেকে যাইয়া যাইয়া মানুষকে ধরে ধরে বাইর করে তার পরিবেশের মধ্যে নিয়ে আসে, वहां गश्ते कर करके उनको लाते हैं। বলে গেলে যাইয়া যাইয়া গাছ করে করে লোকদেরকে তার এই পরিবেশের মধ্যে নিয়ে আসে। और बात लोग कमजोर होते हैं तो उनसे कट जाते हैं, इधर के हो जाते हैं। আর বলে আর কিছু মহিলা যারা দুর্বল, ওদের মতো বাহাদুর না, তো বলে যে ওনারা করে কি, ওনারা আমাদের ওই পুরানো খারাপ পরিবেশ থেকে বিলকুল কাটিয়ে যায়, আলাদা হয়, আর সে তার এই ভালো পরিবেশের মধ্যে আবদ্ধ থাকে। तो बाहर निकल के भी माहौल बदला, मुकाम पर आके भी उनका माहौल वही रहा, उनको पिछले माहौल में जाने नहीं दिया उन्होंने। বলে যে একটু যখন আল্লাহ রাস্তায় সে বাইরিল, তো সে তার সেই মাহৌলের মধ্যে ভালো মাহৌলের মধ্যে ছিল, ফিরে আসার পরেও আমরা তাকে ওই মাহৌলের মধ্যে ভালো পরিবেশের মধ্যে রাখছি, তার পুরানো পরিবেশের মধ্যে আমরা যাইতে দিই না, সেটার থেকে তারা বিরত রাখি। तो वो है मकाम का काम और वो है अपनी मस्जिद की जमात, ये है हमारा मकाम का माहौल। বলে যে এইটা হলো তার মসজিদের জমাত, বলে এটা হলো মুকামি কাজ, আর বলে যে ভাই দোস্ত এটাই হইল তার মসজিদের মাহौल আর পরিবেশ। इसी को मौलाना हजरत जी रहमतुल्लाह अलैह फरमाते थे कि अल्लाह के रास्ते की निकलकर जो माया पैदा होती है उसकी हिफाजत भी होती है, तरक्की भी होती है, अगर आदमी अपने मकाम पर इस माहौल से जुड़े। और मकाम का माहौल क्या है? मस्जिद की जमात, और मस्जिद की जमात से जुड़ते हुए 5 काम करें। তো এই কথাই হযরত জি রাহমাতুল্লাহ বলতেন যে আল্লাহ রাস্তায় বাইরে যে মায়া অর্থাৎ ইমানের সম্পদ পয়দা হবে, বনবে, বলে যে এটার হেফাজত আর উন্নতি, বলে যে তার সেই মসজিদের জমাত, অর্থাৎ মসজিদ
बंदी हुई बड़े मस्जिद जमात हुई से 5 काम करे। मस्जिद की जमात में जुड़े हुए हैं तो फल जो है वो दरख्त से लगा हुआ है। बोले यदि मस्जिद जमात से जुड़ा थके ताइले फल से तार गाছের সাথে जुड़े आसे। जैसे रात मौलाना कह रहे थे ना कि आम का फल जब आम के दरख्त में लगा रहता है तो बड़ा भी होता है, उसका रंग भी बदलता है, उसमें खुशबू भी आती है और अल्लाह उसमें इखलास का रस भी भरता है। तो बोले जी भाई बुजुर्ग दोस्तों, ये रात्रे हजरत मौलाना বলছেন না যে বলে যে যত সময় পর্যন্ত আম তার গাছের সাথে লটকানো থাকে তো বলে যে এটা বড় হয়, এরপরে এটার রঙ পরিবর্তন হয়ে যায়, এর মধ্যে এটার মজারও পরিবর্তন আসে, আর বলে আল্লাহ এটার রস দিয়ে ভরিয়ে দেয়। इखलास का रस भरता है। बोले जो अल्लाह इखलास रोश का दिया भरे। तो हर काम करने वाले को अपनी मस्जिद की जमात के साथ जुड़कर ये 5 काम करना। बोले যে এই জন্য প্রত্যেক কাম করने वाला প্রত্যেক সাথী তার মসজিদের জামাতের সাথে জড়িয়ে এই 5 কাম করে। ये दरख्त से फल लगा हुआ है। बोले যে এটা কি হবে? बोले যে ফলটা তার গাছের সাথে জড়িয়ে আছে, इसका रंग अल्लाह बदलेगा। बोले যে আল্লাহ পাকে তার রং বদলে দিবেন, इसमें अल्लाह खुशबू पैदा करेगा। बोले যে আল্লাহ তার মধ্যে খুশবু पैदा করবেন और इसमें अल्लाह इखलास का रस भरेगा। আর बोले যে তার মধ্যে আল্লাহ ইখলাসের রস দিয়ে ভরে দিবেন। और अगर वो टूट गया तो আর যদি বলে যে আলাদা হয়ে যায়, अगर दरख्त से फल टूट गया, गिर गया, बोले যে ফলটা গাছ থেকে পৃথক হয়ে গেল, আলাদা হয়ে গেল, জমিনে পড়িয়া গেল, तब क्या होगा? बोले এখন কি হবে ভাই? जो आना चाहिए वो तो आएगा नहीं, जो है वो भी चला जाएगा। बोले যা আসার ছিল আলাদা হওয়ার কারণে তা তো আসবেই না, বলতে যা ছিল সেটাও শেষ হয়ে যাবে, ধ্বংস। इसलिए भाई अपनी मस्जिदों से जुड़ो। बोले যে ভাই এই জন্য প্রত্যেক আপনার মসজিদের সাথে যুক্ত হবে और अपनी मस्जिद की जमात से जुड़ो। আর বলে যে আমাদের মসজিদ আর জামাতের সাথে আমাদের যুক্ত হবে। और जुड़ते हुए ये 5 काम करो। আর বলে যে মসজিদ আর জামাতের সাথে জড়িয়ে আমাদের কাম করতে হবে। मैं चंद वास्ता मोटी मोटी बातें कर रहा हूं, कोई मैं तफसीली तरीके कार में नहीं जाता। বলে যে ভাই আমি কয়েকটা মোটা মোটা কথা বলতেছি, এটার বিস্তারিত ব্যাখ্যা দিতে যাচ্ছে না। माशाअल्लाह आप लोग तो सब करते हैं। বলে যে মাশাআল্লাহ আপনারা তো সবই 5 কাম করেন। रोज रोज जो वजू करेगा 5 मरतबा, उसे वजू सिखाने की क्या जरूरत पड़ती? বলে যে যে ব্যক্তি রোজানা 5 বার উযু করে তো বলে যে এদের উযু শিখাইবার কি দরকার? उसे जरा याद दिलाना पड़ेगा कि भाई जरा एहतिमाम करो, देखो कोई नहीं सूखी तो नहीं है। বলে যে শুধু ওনার একটু কথা স্মরণ করে দিতে হবে, ভাই উযু তো আপনি 5 বার করেন, একটু গুরুত্ব দিয়ে করেন, দেখেন এই দিকটা হাত তো কোথাও শুকনা রয়েছে না, ঠিক আছে এটুকু শুধু ইয়াদ দিতে হয়। तो एक बड़ा जो खतरा है वो ये है कि काम करने वालों को शैतान सबसे पहले माहौल से ही काटता है। বলে যে ভাই একটা ভয় আর খাতরা এটাই যে শয়তান কাম করনেওয়ালাকে সবচেয়ে প্রথম তাকে এই ভালো পরিবেশ থেকে আলাদা করে। सबसे पहले उसे उसकी मस्जिद की जमात से काटेगा। বলে যে সবচেয়ে প্রথম কাম যেটা করবে তার মসজিদের জমাত থেকে তার আলাদা পৃথক করে দেবে। वो कभी नहीं कहेगा तबलीग मत करो, गश्त में मत जाओ, तालीम मत करो, कुछ कभी नहीं कहेगा। वो कहेगा कि ये तो सब करने का काम है, देखो ये जमात कैसी है, इनके साथ मैं नहीं करूंगा। বলে যে সেটা প্রথমে করে বলবে না যে তবলিগ করিও না, গাস্ত করো না, তালিম করিও না, বলতে সেটা কি বলবে? বলে এগুলো তো সব তো করাই, কিন্তু দেখো ওই এদের সাথে মিলিয়া এই লোকগুলোর সাথে। तो शैतान अपने साथियों की कमजोरियां और खामियां दिखाएगा। বলে যে শয়তানে তার সাথীদের দুর্বলতা এবং কমজোরি যেগুলো আছে এইগুলো দেখায় और उनकी खूबियों में पर्दा डाल देगा। আর এদের যে সৌন্দর্য আর ভালাই খুবই আছে বলে নিজের উপরে পর্দা লাগিয়ে রাখে। वो एक लेंस होती है ना, यूं देखो तो छोटा बड़ा दिखता है, यूं देखो तो बड़ा छोटा दिखता है। বলে যে রাইসে দেখছেন আছে গ্লাস, এটা এইদিকে দেখলে বিশাল বড় দেখা যায়, আবার ওই দিকে দেখলে ছোট দেখায়। तो शैतान खूबियों को तो यूं दिखाएगा छोटी, और बुराइयों को छोटी कोई कमजोरी है वो तो इतनी बड़ी करके दिखाएगा। বলে যে ভাই দোস্ত শয়তানের কাম হইল যত বালাই আছে সাথীদের মধ্যে এর একবারে ছোট হতে ও সাধারণ, কিন্তু বুড়াই ধরে বিশাল বড় করে দেখে। उसे काटेगा मस्जिद की जमात से। প্রথম কাম হইলে তার মসজিদের জমাত থেকে তাকে কাটিয়ে দেবে। और वो कटा तो गया, दरख्त से कट गया। বলে যে যদি সে তার মসজিদের জমাত থেকে মসজিদের জমাতে আলাদা হয়ে গেল তো বলে যে গেল কিরকম এরকম ফল গাছ থেকে আলাদা হয়ে গেল, কাটিয়ে দেবে। तो जुड़ना, তো একদম প্রথম কাজে হলো মসজিদের জমাতের সাথে আমাদের জুড়তে হবে। जुड़ के
इतिहास, ये तो जिम्मेदारों का मजमा है। बोले जी भाई ये तो जिम्मेदार मजमा है, ये आम मजमा नहीं है। बोले साधारण मजमा ना, भाइयों के बयान सुनने के लिए आया हुआ मजमा नहीं है। अब बोले जी भाई दोस्तों এই যে আমাদের জুড়ে মধ্যে যারা আসছে বলে যে আমরা পয়েন্ট শুনতে আসি না, ये अपने इलाकों के, अपने हलकों के, अपने जिलों के जिम्मेदार हैं। বলে যে এনারা তো আপনার তো এরকম লোক যিনারা আপনার এলাকার হালকার জেলার জিম্মাদার, तो इनका काम जुड़ना भी है, इनका काम सबको जोड़ना भी है। বলে যে আর আপনাদের কাম হইল একটা নিজে জোড়া আর একটা হইল সবরে জোড়ানো। कहीं का गुस्सा शैतान लाके तबलीग पे निकालेगा। বলে যে কোথাও গুসা উঠছে কিন্তু বলে যে গুসাটা শয়তান এন্ডার তবলিগের মধ্যে জাহির করবে। गुस्सा कहीं किसी काम से हुआ, लेकिन अब वो उतारना काम मस्जिद की जमात से। বলে যে ভাই দোস্ত কোথাও কোনো কারণে তার গুসা উঠছে কিন্তু এই গুসাটা এন্ডার প্রকাশ করবো আর ঝাড়বো কোথায় তবলিগের কামের উপরে শয়তান। मिसाल, তিনি দৃষ্টান্ত দিচ্ছেন, ये कोई वाकया नहीं है, हकीकी वाकया नहीं है, मिसाल दे रहा हूं समझने के लिए। বলে যে এটা হাকিগতের কোনো একটা ঘটনা না কিন্তু বুঝাইবার জন্য উনি বলতেছেন, समझने के लिए मिसाल, বুঝবার জন্য মিসাল দৃষ্টান্ত দিচ্ছেন। रात को बीवी से अनबन हो गई, বলে যে রাত্রে বিবির সাথে একটু গড়মিল হয়ে গেছে, वो तो होता रहता है। বলে যে এটা তো হয়ই বিবির সাথে। सुबह को बीवी ने स्ट्राइक कर दी। বলে যে সকালে বেগম সাহেব এখন স্ট্রাইক করছে। आपका तो स्ट्राइक बहुत होती है ना, বলে যে আপনাদের দেশে স্ট্রাইক তো বহুত হয়, तो बीवी ने स्ट्राइक कर दी। এখন বিবি এখন করছে কি স্ট্রাইক করছে, चाय नहीं, नाश्ता नहीं, বলে চাও নাই নাস্তাও নাই সকাল, उठती नहीं है। বলে घूम থেকে उठेই না গেছে। अरे जाना है मशवरे में, हल्का का मशवरा है, आज यूनियन का मशवरा है, वो उठती नहीं है। বলে আরে আজকে তো আমার হালকার মশারা ইউনিয়নের মশারা দেখতে হবে, বলে যে উঠেই না। अब देर हो गई, मशवरे का वक्त हो गया। বলে যে এখন এদিক দিয়ে দেরি হয়ে গেছে, লেট হয়ে গেল, মশারার টাইম হয়ে গেছে। अब ऐसे ही चले गए बगैर चाय नाश्ते के। বলে যে এখন তোর গেছি ভাবে বেচারা চাও না নাস্তাও নাই। वो होटल में भी नहीं खा सकते, लोग कहेंगे क्या बात है भाई आज होटल में क्यों खा रहे हैं। বলে হোটেলে খাইতে পারে না, খাইতে মাঝে মাঝে আরে কি হলো আপনার হোটেলে নাস্তা কেন, पता चलेगा घर में कुछ गड़बड़ हो गई। বলে যে তারা মানুষ বুঝে হলে যে ঘরের মধ্যে কোনো গন্ডগোল হয়েছে দুজনে। इसलिए ऐसे ही सूखे मुंह आ गए मशवरे में। বলে যে এই জন্য সাদা মুখে শুকনা মুখে এই মশারাই হাজির হয়েছে। और वो रात से गैस चढ़ा हुआ है, কিন্তু বলে যে দেখ তো রাত্রের থেকে ওনার গ্যাস চলছে, दिमाग में गैस भरा हुआ है। বলে যে দিমাগের মধ্যে গুসা আমার গ্যাস ভরে আছে। उस हाल में मशवरे में आके बैठ गए। বলে যে ওই অবস্থায় যে এসে মশারার মধ্যে বইছে। और जब मशवरे में बात चली तो इन्होंने एक राय दी। বলে যে যখন মশারার মধ্যে কথা চলছে তো উনি একটা রায় দিচ্ছে। जो सामने एक साथी बैठा हुआ था उसके खिलाफ राय दी उसने। বলে যে ওনার সামনে যে আছে উনি ওনার উল্টা আরেকটা রায় দিচ্ছে। अब वो गैस पहले से है, বলে ওনার তো দিমাগের মধ্যে আগে থেকে গ্যাস আছে, अब वो स्पार्क लगा, स्पार्क। বলে যে এখানের মধ্যে একটু আগুন লাগাই দিল আর কি। अमीर साहब देखो मैं जब राय देता हूं ना ये मेरे खिलाफ राय देता है। বলে যে হ্যাঁ আমির সাহেব আমি যখনই রায় দেই উনি আমার উল্টা আরেকটা রায় দেয়। हमेशा अल्लाह की कसम ऐसा करता ही है। বলে আল্লাহর কসম সর্বদাই সে এরকমই করে। आज के बाद ये बैठेगा तो वही नहीं बैठूंगा, বলে আজকের পরে যদি উনি মশায় বসে তো আমি আর বসবো না। या ये बैठेगा या मैं बैठूंगा। এরকম হইতে হলে হয়তো উনি বসবে তাই আমি বসবো, हम तो नहीं बैठ सकते एक जगह। আমার তো এই মশায় বসতে পারবো না। अच्छा अगर वो भी उसी हाल में आया हो तो বলে যে এখন যদি উনি ওই অবস্থায় আইসে মশার মধ্যে তো এখন কি হবে, 2 सिलेंडर टकरा गए বলে এখন দুটো সিলিন্ডার লাগছে টক্কর, और मस्जिद की जमात खत्म। বলে যে একটা মসজিদ আর জামাত শেষ। तो शैतान जो है यूं तरकीबें करता है। বলে যে ভাই দোস্ত শয়তানে এইরকম তরতিব করে। अब काम करने वाले की जिम्मेदारी जुड़ना जोड़ना। বলে যে ভাই এই জন্য কাম করার জিম্মাদার হইলেও নিজেও জুড়বে অন্যদের জুড়াইবে, काटना नहीं काटना नहीं। বলে নিজেও কাটবে না অন্যরও কাটবে না। मौलवी साहब गुस्से में आ जाएंगे, वरना मैं मिसाल देता कि उस्ताद निकालता है शागिर्द में। বলে যে ভাই দোস্ত বলে যে মৌলভী সাহেব গুসা হয়ে যাবেন, বলে যে উস্তাদের গুসা তার শাগিরদের উপরে প্রকাশ পায়, और तबलीग वाला गुस्सा निकालता है मस्जिद की जमात में। আর তবলিগের গুসা প্রকাশ পায় দেয়া জাহির হয় মসজিদের জামাতের উপরে। तो भाइयों जुड़ना जोड़ना। বলে
چیزیں ہیں. বলে যে ভাই এটার জন্য আমাদের তিনটা কাম করতে হবে, তিন জিনিস দরকার. ایک زبان میٹھی. বলে এক নম্বর হলো জবানটা আমাদের খুব মিঠা রাখতে হবে. گنا کی طرح. বলে যে আখের মতো. گنا کدھر سے بھی کھاؤ میٹھا ہے. বলে যে আখ যেদিকেই খাবে রাত এটা মিঠাই মিঠা, মিষ্টি. نیچے بیچ میں اوپر سب جگہ میٹھا ہے. বলে যে আখ তো এরকম নিচেও মধ্যখানে উপরে সব দিক দিয়েই মিঠা. تو زبان میٹھی. বলে যে জবানটা মিষ্টি হবে, جوڑنے والی ہے. বলে যে জুড়নেওয়ালা হবে জবান, توڑنے والی نہیں. বলে যে আমাদের জবান জুড়নেওয়ালা হবে না. کریلا نہیں, کریلا کریلا করলা হবে না, বুঝছেন না. وہ کہاں سے میٹھا ہے. বলে যে কোন দিক দিয়ে মিষ্টি, মিষ্টি আছে নাকি এটাতে. تو کام کرنے والا اس کی میٹھی زبان. বলে যে কাম করনেওয়ালা কত মিষ্টি জবান হবে. ایسا نہیں کہ بات کر رہا ہے تو ایسا لگ رہا ہے لڑ رہا ہے. বলে এরকম হবে না যে কথা বলতেছে বোঝা যায় যে সে লড়াই করতেছে, যুদ্ধ করতেছে. تو زبان میٹھی. বলেন তাই এই জন্য জবানটা মিষ্টি হবে. اور دماغ ٹھنڈا. আর জিনিস হইল বলে যে ভাই দিমাগটা ঠান্ডা হইতে হবে. یہ ٹھنڈا گرم نہیں ہونا. বলে যে গরম হবে না, ঠান্ডা হবে. ہاٹ پلیٹ, ہاٹ پلیٹ. হাত প্লেট বুঝেন, ہاٹ گرم ہے نا, ہاٹ پلیٹ. توا توا তাও অবশ্যই মধ্যে রুটি বানায় খাওয়া আছে, ہمیشہ گرم. এটা তো সবসময় গরম থাকে, খাওয়াটা সবসময় গরম. تیل کی کڑھائی. তেলের কড়াই হয় না, এটা وہ بناتے ہیں نا کیا اس میں, بچی بچی বাড়ি বানায় যে তেল দিয়া, تیل کی کڑھائی জি ہمیشہ پکا رہتا ہے. বলে এটা সবসময় গরমই থাকে. تھوڑا اس پہ پانی ڈالو کیا ہوتا ہے, বলে আমার পানি ডাললে কি হবে, وہ ہوتے آتا ہے. বলে যে ফিরে মানে বিশাল গ্যাস হয়ে মুখের মধ্যে ফিরে আসে. تو دماغ جو ہے تیل کی کڑھائی نہیں رہنا. বলে যে এই জন্য দিমাগ তেলের কড়াই হবে না, وہ برف کی سل آئس. বলে যে ভাই বরফের চাক্কা হবে. کسی کی چنگاری بھی پڑے تو اس پہ کوئی اثر نہیں ہوتا, وہ پڑھ کے بجھ جاتی ہے. বলে যে যদি এইটা এরকম হবে, কোন আগুনের টুকরাও যদি পড়ে সেই বরফের মধ্যে কি হয়, বলে এটা ঠান্ডা হয়ে যায়, এটা নিভিয়া যায়. ویلڈنگ کی چنگاری بھی پڑے گی برف آئس کے کیوب پہ, کیا ہوتا ہے, بجھ جاتی ہے. তো বলে যে ভাই ওয়েল্ডিং এর দেখছেন না আগুন ছিটকায়, বলে ওটা যদি বরফের চাক্কায় পড়ে তো কি হয়, সেটা সে নিভিয়ে দেয়. اور یہ تیل کی کڑھائی میں پانی بھی پڑتا ہے تو منہ خراب ہو جاتا ہے. আর এদিক দিয়ে তেলের কড়াইয়ের মধ্যে যদি ভারী পড়ে এটা মুখে খারাপ করে দেয়. تو دماغ ٹھنڈا ہونا چاہیے. ভাই এই জন্য দিমাগটারে ঠান্ডা রাখতে হবে, زبان میٹھی, জবানটারে মিষ্টি রাখতে হবে, دماغ ٹھنڈا, দিমাগ ঠান্ডা থাকবে. اور دل بڑا. আর বলে দিলটা খুব প্রশস্ত থাকতে হবে. سب کے لیے بھی جگہ ہے. বলে যে সবের জন্য এখানে জায়গা আছে. ارے حضور نے تو منافقین تک کو نبھایا. বলে যে রসুলের পাশে যত মুনাফিকদের করে নিভাইছেন. معلوم تھا, اللہ نے بتا دیا تھا کہ تمہاری مجلس میں یہ منافق ہے, لیکن حضور نے یہ ظاہر ہونے نہیں دیا کہ یہ منافق ہے. বলে যে ভাই یہ ظاہر نہیں ہونے دیا, کسی اپنے برتاؤ سے ظاہر نہیں ہونے دیا. তো বলে যে আল্লাহ তো রেখে দিয়েছেন ইনি আপনার মসজিদের মধ্যে মুনাফিক, কিন্তু রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন, বলে যে ওনাদেরকে প্রকাশ করেন নাই বা এরকম কোনো কাম করেন নাই যার দ্বারা এটা প্রকাশ পায় যে এরা মুনাফিক. اپنے برتاؤ سے ظاہر نہیں ہونے دیا کہ حضور جانتے ہیں کہ یہ منافق ہے. বলে আল্লাহ نہیں جانتے تھے. বলে যে আল্লাহ রসুল এরকম কোনো বর্তাও এদের সাথে করেন নাই ব্যবহার যার দ্বারা প্রকাশ পায় যে এরা মুনাফিক, অথচ আল্লাহ রসুল জানতেন যে এরা মুনাফিক. تو جب ہم کہتے ہیں کہ یہ نبیوں کا کام ہے تو انہیں کے راستے سے چلے گا, انہیں کے طریقے سے چلے گا. جب انہوں نے منافقین تک کو نبھایا تو ہم اپنے ساتھیوں کو نہیں نبھا سکتے. তো বলে যে ভাই যেহেতু এটা নবীওয়ালার কাম আমরা বলি, তাহলে নবীদের তরিকাই আমাদের এই কামকে করতে হবে. রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুনাফিকদেরকে নিভাইছেন নিয়ে চলছেন, তা আমরা কি আমাদের সাথীদেরকে নিভাইতে পারি না? اپنے ساتھیوں کو نبھانا, তো এই জন্য বলেন যে আমাদের সাথীদেরকে আমাদের নিভাইতে হবে, انہیں سنبھالنا, ওনাদেরকে সম্পর্ক হবে, আমাদের সামলাইতে হবে. نبی امت کے جوڑ کا ذریعہ ہوتے ہیں. বলেন যে নবী তো উম্মতের জুড়ের মাধ্যম, ماں گھر کے جوڑ کا ذریعہ ہے. বলেন যে মা হইল ঘরের সবচেয়ে জোড়ার মাধ্যম. گھر کے جوڑ کا ذریعہ ماں ہے. বলেন যে ঘরের জোড়ার সবচেয়ে জোড়ার মাধ্যম হইল মা. امت نبی امت کو جوڑتے ہیں. আর নবী উম্মতকে জুড়তেন. کارکن وہ جو اپنے ساتھیوں کو جوڑ لے.
بولے جو کارکن کے کام کرنے والا بولے جو ساتھی کے جڑے نے اس کی سب سے بڑی خوبی جو وہ کام کرنے والوں کو جوڑ دے بولے جو تر سب سے بڑا خوبی سے کام کرنے والا کے جڑیا ہے نہ خود کٹے نہ کسی کو کٹنے دے بولے سے نیچے کاٹے نا کاوڑے کاٹتے دے نا جیسے ماں اپنے بچوں کو جوڑ لیتی ماں ہے سر بچے دیر کی جڑیا سب اس کے بچے ہیں کارن سب کا بچہ سب کا اچھا ہر ایک الگ الگ ہے بچوں میں ہر ایک الگ الگ ہے بولے جو بچہ ذرا ہے بولے وہ بچے کی ترتیب الگ ہے ایک ڈاکٹر صاحب ماں کے 4 بیٹے ایک ڈاکٹر صاحب ایک انجینئر صاحب ایک حافظ صاحب مولانا صاحب ایک بیکار صاحب تو بولے جو ایک 5-4 بچہ بولے ایک دن ڈاکٹر صاحب ایک دن انجینئر صاحب اور ایک دن حافظ صاحب مولانا صاحب اور ایک دن بیکار صاحب کوئی کام ہے نا کسی کام کا نہیں بولے جو کوئی کام نہیں نا اب یہ بتاؤ ماں کی شفقت کس کے ساتھ زیادہ ہے بولے ماں شفقت اور محبت میں کار سے بیشی ہوگی کس کے ساتھ بھائی بیکار کے ساتھ بیکار صاحب کے ساتھ زیادہ بولے جو بیکار شبد ہوگے تار ساتھی ماں محبت سے بیشی ہوگی باپ غصے میں آتا ہے اور اس میں نکل جا گھر سے باہر بولے جو باپ غصہ ہی بولے کہ جا گھٹی بڑی ہے تو میرے گھر میں رہنے کے قابل نہیں ہے تو ہمارے گھر تک چپتے ہی رکھو نا دیکھتا نہیں دوسرے بھائیوں کو تو جو ہوتا تو نندو بھائی دیکھ کے وہ ڈاکٹر بن گیا وہ انجینئر بن گیا وہ مولانا صاحب بن گیا تو کیا بنا بولے ایک دم ڈاکٹر ہے گلو تو انجینئر ہے گلو مولانا صاحب تو کی ہوئی سر جب آئے گے ماں صحیح ہے بچے گیا تو ماں اسے پیچھے کے دروازے سے بلا لیتی ہے কিন্তু বলে যে ভাই কি করে বিছানের দরজা দিয়া তারে গেট দিয়া ডেকে নিয়ে আসে اسے سمجھاتی ہے کہ دیکھ تیرا باپ تیرے جنت کا دروازہ ہے تو اسے ناراض مت کر মা বুঝায় যে তোর বাপ তোর বেহেশতের দরজা সুতরাং বাপ থেকে মগা বাপের উপরে গুসা হওয়ানা চাই معافی مانگ لے یا মাপ চা میں آئندہ نہیں کروں گا کہہ دے যে বলো আমি আগামীতে এরকম করবো না اس کی رضا میں اللہ کی رضا ہے কারণ তোমার বাপের সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি اور پھر شوہر کو بھی سمجھاتی ہے کہ اسے باہر مت بھیجو باہر جائے گا تو اور بگڑ جائے گا پھر ساری دنیا یہی کہے گی کہ تمہارا بیٹا ایسا ہے বলে দেখো দেয়া বাপের পূজায় বলে দেখো এর বাইর করে না ঘর থেকে বাইর করলে যতটুকু খারাপ হবে বেশি হয়ে যাবো আর সব মাসে বললে দেখো মুখের বেটা এরকম খারাপ হয়েছে وہ تو باہر نکالے گا تو اور بگڑے گا বলেন ঘর থেকে বাইর করলে এটা আরো বেশি খারাপ হবে پھر لوگ تمہیں کہیں گے تمہارے نام لیں گے کہ اس کا بیٹا ایسا ہے বলে যে মানুষ তোমাকেই বলবে আর বলে যে দেখো মুখের বেটা কিরকম খারাপ হচ্ছে تو وہ جوڑ کا ذریعہ بنتی ہے তো বলে যে মা ঘরের সবে জোড়ার মাধ্যম বলে ہمارے کام کرنے والوں کو ساتھیوں کے جوڑ کا ذریعہ بننا چاہیے বলে যে এই জন্য আমাদের কাম করনে वाला আমাদের সাথীদেরকে জোরের মাধ্যম হওয়া চাই জোরে वाला হওয়া চাই حدیث شریف میں آتا ہے کہ آدمی ایک ایسا جملہ بولتا ہے کہ اس کو خود اندازہ نہیں ہوتا کہ وہ جملہ کتنا بڑا ہے اس سے 2 آدمی جڑ جاتے ہیں کٹے ہوئے جڑ جاتے ہیں وہ جملہ اسے جنت کے اعلیٰ درجوں میں پہنچا دیتا ہے اسے خود اندازہ نہیں ہوتا وہ کہتا ہے کہ یہ درجے کیسے مل گئے تو اسے بتایا جاتا ہے کہ تو نے ایک جملہ کہا تھا جس سے ٹوٹے ہوئے جڑ گئے تھے لڑنے والے وہ آپس میں جڑ گئے تھے اس کا بدلہ ہے یہ جنت کا یہ اعلیٰ তো বলে যে মানুষের অনেক সময় এমন কথা তার মুখ দিয়ে বাইরে হয় এটা এত বড় সে জানে না বলে যে তার কথার কারণে 2 ব্যক্তির আপসের মধ্যে ঝুল পয়দা হয়ে গেল আর এটার কারণে আল্লাহ পাকে তার এই জান্নাতের উচ্চ মুকাম তাকে দান করে দেয় তো এই যে সে আশ্চর্য হয় যে আমি এই এত বড় দরজা পাওয়ার তো উপযুক্ত ছিলাম না কেমনে পাইলাম ওই যে তুমি এক কথা বলছিলে যার কারণে 2 জনের আপসের মধ্যে জোর হয়ে গেল 2 হাজার আপসে কাটিয়ে গেছিল জোর হইল এটার বদলা তোমাকে এই বেহেশতের উঁচা জায়গার দরজা দেওয়া হইল اور حدیث شریف میں آتا ہے کہ ایک آدمی توڑ کا جملہ بولتا ہے جس سے دل ٹوٹ جاتے ہیں لوگوں میں درار پیدا ہو جاتی ہے تو حدیث میں آتا ہے کہ وہ جملہ اسے جہنم کے گڑھوں میں گرا دیتا ہے তো বলে যে ভাই দোস্ত এই জন্য অনেক সময় হাদিস শরীফের মধ্যে আসে মানুষে তুরের কথা বলে বলে যে যার কারণে মানুষের আপসের মধ্যে তুর হয়ে যায় খতম হয়ে যায় বলে যে যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার কারণে তার জাহান্নামের গাড়ার মধ্যে নিক্ষেপ করে میں اس لیے کر رہا ہوں یہ ساری چیزیں کام کرنے والوں کو پیش آتی ہیں روزانہ پیش آتی ہیں বলে যে এই জন্যই বললাম
রাহিমাহুল্লাহ বলেন যে ভাই দোস্ত যারা কাম করে ওদের রোজানেই এরকম সমস্যা সামনে আসতে থাকে। तबलीग वालों में अगर कहीं इख्तिलाफ होगा तो वो मशवरे में ही होगा। তো বলে যে ভাই দোস্ত তবলিগ ওয়ালা যদি কোথাও আপোষের মধ্যে ইখতিলাফ হয় মতানৈক্য হয় তো বলে ওইটা মশওয়ারার মধ্যেই হবে। गश्त में कोई इख्तिलाफ, বলে যে গাছের মধ্যে কোনো ইখতিলাফ নেই। तालीम में कोई इख्तिलाफ, বলে যে তালিমের মধ্যে ইখতিলাফ হয়। जमात में निकलने में कोई इख्तिलाफ, বলে যে জমাতে বাইরে হওয়ার মধ্যে কোনো মতানৈক্য হয় না। जहां इख्तिलाफ होगा तो मशवरे में होगा। বলে যে গায়ে ইখতিলাফ হবে মতানৈক্য হবে বলে যে সেটা মশওয়ারার মধ্যেই হবে। क्यों? ये राय मुख्तलिफ होगी। কারণটা কি? বলেন যে মশওয়ারার মধ্যে রায় তো ভিন্ন হবে। अल्लाह ने हमारी सूरतें अलग बनाई है, हमारी आवाज अलग बनाई है, तो हमारी समझ भी अलग अलग है। বলেন যে ভাই দোস্ত এই জন্য আল্লাহ তো আমার সুরত আলাদা বানাইছেন, আওয়াজ আলাদা বানাইছেন, ফিকিরও আলাদা, এই জন্য রায় ভিন্ন হবে। अब मशवरे में कोई बात तुम्हारी समझ में आए तो राय दो। বলে যে মশওয়ারার মধ্যে যদি কোনো কথা বুঝে আসে समझ फिक्र आशे तो बोले तो राय थे। अगर तुम्हारे साथियों के भी दिल में तुम्हारी बात आ गई अल्हम्दुलिल्लाह, बोले जो आपने राय दी से इन्हें यदि साथीদের दिल में आशे जाए तो बोले अल्हम्दुलिल्लाह। तुम्हारी बात तुम्हारे साथियों के दिल में नहीं आई, आपने एक राय दी तुम्हारे साथियों के दिल में नहीं आ रही है, तो उनके दिल में कौन नहीं डाल रहा है? तो बोले जो आपने एक राय दी से किंतु আমার সাথীদের বুঝেই আসতেছে, ওনাদের দিলে কথাটা আসে না। তো বলে যে ভাই এই যে দিলে আসে না, বুঝে আসে না, আসতে দিচ্ছে সেটা কে দিচ্ছে? तुम्हारे साथियों के दिल में कौन नहीं डाल रहा है? কে দিতে সাথীদের দিলের মধ্যে রায়টা ঢালতেছে না? কে ভাই? दिल तो अल्लाह के हाथ में है। बोले जब दिल तो মানুষের আল্লাহর হাতে, उसका दिल भी बेचारे का उसके हाथ में नहीं है। बोले যে যিনি রায় দিচ্ছেন बोले हुनार दिल तो ওনার हाथे नहीं, वो किसके हाथ में है? কার হাতে? तो कौन नहीं डाल रहा दिल में? तो दिलेর মধ্যে যে আসতেছে না, আসতে বাধা দিচ্ছে কে? तो किससे कहना चाहिए? তাহলে কার বলতে হবে? और हम उसे समझाने लगते हैं। बोले যে আল্লাহ না বলি আমরা তাকে বুঝাইতে চাই। वजह इसके कहने के कि अल्लाह से कहें, हम उस आदमी को समझाने लगते हैं, इसमें यह फायदा है, इसमें यह फायदा है, इसमें यह फायदा है। वो कहते हैं मच्छी छोटी तुम बड़ी। तो যে ভাই আমরা করি কি আল্লাহর না বলি তারে বুঝাইতে চাই এটার মধ্যে এই ফায়দা এই ফায়দা এই ফায়দা। বলেন মাছটা তো ছোট, লেজটা অনেক লম্বা। तो किसको किससे कहना? তাহলে কারে বলতে হবে ভাই? क्या कहना? আল্লাহরে কি বলবো? क्या कहना जरा बोलो। जो मेरे दिल में आया वो उनके दिल में भी डाल दे। বলে এটা তো বলবো নাকি যে আমার দিলে চাইছে ওনাদের দিলের মধ্যে আল্লাহ এটা দিয়ে দেন? तो आप अल्लाह को सिखा रहे हैं। তো আপনি আল্লাহরে শিখাইতেছেন। अल्लाह से ये कहना कि या अल्लाह जो बात तू मेरे दिल में आई है, अगर ये बात तुझे पसंद है तो ये मेरे साथियों के दिल में भी डाल दे, और अगर तुझे पसंद नहीं है तो मेरे दिल से भी निकाल दे। বলে যে ভাই এই কথা বলতে যে আয় আল্লাহ আমার দিলে যে কথা আসছে, যে কথা তুমি দিচ্ছ এদের মধ্যে যদি কোনো ভালাই থাকে তাই আমার সাথী ভাই সবের দিলের মধ্যে কথা দেন, আর যদি এদের মধ্যে কোনো ভালাই নাই তো আমার দিল থেকে ফিকিরটারে বাইর করে দেন। तुझे पसंद है तो इनके भी दिल में डाल, और अगर तुझे ये बात पसंद नहीं है तो मेरे दिल से भी निकाल दे। যদি আল্লাহ আপনার পছন্দ হয় এই কথাটা যেটা আমার দিলে আসছে তো এনাদের দিলের মধ্যে দেন, আর যদি আপনার পছন্দ না হয় আমার দিল থেকেও সেটা বাইর করে দেন। कितना आसान काम है, বলে যে কত সহজ কাম, कितना आसान काम है हमारा, কত সহজ কাম। हमारे हजरत जी फरमाते थे कि काम तो चलता है अल्लाह की मदद से, और रुकावटें आती हैं जब हमारे नफ्स का कचरा आ जाता है। তো বলে যে ভাই দোস্ত হযরতজি বলতেন, আমাদের হযরতজি রহমতুল্লাহ আলাইহি বলেন কাম তো চলে আল্লাহর মদদে, আর কামের মধ্যে ময়লা আসে আমাদের নফসের দ্বারা, নফসের মাধ্যমে। मोटर বলেন যে কামের মধ্যে বাধা সৃষ্টি হয় আমাদের নফসের ময়লার দ্বারা। मोटरसाइकिल सुबह उठे मारते हैं मारते हैं मारते हैं, स्टार्ट नहीं होती है। বলেন যে সকালে উঠছে এখন মোটর সাইকেলের মধ্যে স্টার্ট করতেছে, হ্যান্ডেল মারতেছেন কিন্তু স্টার্ট হয় না। थक गए, কারণ বলে যে থকিয়ে গেছে। जरा भाई तुम मारो भाई। বলে যে মারতে মারতে সে থকিয়ে গেল, হ্যান্ডেল তো হয় না, বলে ভাই তুমি হারাইয়া মারো। वो भी थक गया है भाई, जरा तुम मारो भाई। বলে যে উনি কালান্ত হইল, তুমি আরেকজনে ডাকলো। आखिर में मैकेनिक के पास लेंगे, বলে এরপরে কি করে মেকানিকের কাছে নিয়ে যায়। वो कार्बोरेटर खोल के देख के कहता है मौलवी साहब कचरा है कचरा। বলে
ভেতরে খুললে দেখেন এটার মধ্যে ময়লা, বলে বলি সাহেব এটার মধ্যে তো ময়লা ঢুকছে, और उसे साफ कर देता है, फिर एक किक मारो उसका বলেন যে এরপরে সে ময়লা বাইর করে দেয়, বলে এরপরে একবার হ্যান্ডেল মারলেই হয়ে গেছে এখন স্টার্ট। तो तबलीग की गाड़ी तो अल्लाह की मदद से चलती है, और हमारा नफ्स का कचरा आ जाता है तो फिर अटक जाती है। তো বলে যে ভাই দোস্ত, তবলিগের কাম তো আল্লাহর মদদে চলে, আর যখন এটার মধ্যে আমাদের নফসের ময়লা এসেও হাজির হয় তো বলেন যে এটা আটকে যায় গাড়ি। हमारे हाजी अब्दुल वहाब साहब अल्लाह ताला उनकी उम्र में बरकत दे, वो यूं कहते हैं कि अल्लाह से दुआ मांगो कि या अल्लाह जिस तरह काम करना तुझे पसंद है उस तरह हमसे काम ले ले। বলে যে আমাদের হাজি আব্দুল ওয়াহাব সাহেব বলে যে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করো, উনি বলে যে ভাই দোয়া করো যে আয় আল্লাহ যেই রকম কাম করা আপনার পছন্দনীয় ওই রকম কাম আল্লাহ আমাদের দ্বারা করাইয়া নেন, আমার থেকে এই রকম কাম নিয়ে আনেন। हम क्या चाहते हैं काम वैसे हो जैसे मुझे पसंद है, কিন্তু আমরা কি চাই বলে আমরা কাম এরকম হোক যেই রকম আমার পছন্দ লাগে, আমার পছন্দ মতো কাম হোক। हमारी मस्जिद की जमात कैसे काम करे जैसे मैं कह रहा हूँ, বলে যে আমাদের মসজিদের জমাতে কিরকম কাম করবো সেই রকম আমি বলি। हमारे जिले में कैसे काम होना चाहिए जैसे मैं कह रहा हूँ, বলে যে আমার মসজিদে কিরকম কাম হতো যেরকম আমি বলি। तो वो कहते नहीं कैसे काम होना चाहिए, বলে जैसे काम करना हमें पसंद है, जैसे काम करना। तो हमारा हर साथी एक है कि अल्लाह तू हमसे उस तरह काम ले जिस तरह काम करना मुझे पसंद है या तुझे पसंद है, जैसे मुझे पसंद है वैसे जैसे तुझे पसंद है। हाँ, जैसे अल्लाह को पसंद है, अल्लाह ऐसे काम ले जैसे काम लेना तुझे पसंद है। তো বলে যে ভাই আমরা কি বলি, বলে যে এক কথা বলবো যে আল্লাহ আমি যে রকম চাই পছন্দ করি এরকম কাম নেন। বলেন না, বলকে এই কথা বলতে হবে যে আয় আল্লাহ যেই রকম কাম তোমার পছন্দনীয় ওই রকম ভাবে কাম আমার দ্বারা করাই নেন, আমার থেকে ওই রকম কাম নিয়ে আনেন। এই দোয়া আমাদের করতে হবে। तो करना चाहिए भाई दुआ, দোয়া দরকার আসেনি ভাই। अब 3 काम रोजाना करने की नियत करो। এখন আমরা রোজানা 3 কাম করার নিয়োগ করব। কয় কাম ভাই? 3 काम पाबंदी से इंशाअल्लाह रोजाना करेंगे, अल्लाह इनकी बरकत से हमें दाई बना देगा। বলেন যে পাবন্দির সাথে যদি আমরা 3টা কাম করি রোজানা তো আল্লাহ আমাদেরকে দায়ী বানায়। एक, रोजाना अपनी मस्जिद का मशवरा। বলে এক নম্বর একটা হলো ভাই রোজানা আপনার মসজিদের মশওয়ারা। दूसरे, रोजाना कम से कम 2.5 घंटे से शुरू करो और 1/3 8 घंटे तक पहुंचो। তো বলে যে ভাই দ্বিতীয় হলো রোজানা 2.5 ঘন্টার দ্বারা আমরা শুরু করব, আর আস্তে আস্তে যাইয়া 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 8 ঘন্টা পর্যন্ত পৌঁছবো। तीसरा, घर की मस्जिद की तालीम। আর তৃতীয় জিনিস হলো ঘরের আর মসজিদের তালিম করা। ये 3 काम रोज कर। বলে যে ভাই দোস্ত এই 3টা কাম আমাদের রোজানা করতে হবে। रोजाना का मशवरा, বলে रोजाना कम से कम 2.5 घंटे और 8 घंटे तक पहुंचना, और रोजाना घर की मस्जिद की तालीम। তো বলে যে ভাই একটা হলো রোজানা মশওয়ারা, দ্বিতীয় হলো কমাক্ষম 2.5 ঘন্টা, এটাতে শুরু করে আস্তে আস্তে 8 ঘন্টা পর্যন্ত পৌঁছা, আর তৃতীয় কাম হইল রোজানা ঘরের এবং মসজিদের তালিম করা। ये 3 काम जो रोजाना करेगा इंशाअल्लाह अल्लाह उसे दाई बना देगा। তো বলে যে ভাই যে ব্যক্তি এই 3টা কাম রোজানা করলে আল্লাহ ইনশাআল্লাহ তাকে একদিন দায়ী বানাই দেবে। काम ही ऐसा है कि जो करता रहेगा अल्लाह उसे आगे बढ़ाएगा। বলে কামটা এরকম যে করবে আল্লাহ তারে আগে বাড়াই দেবে। रोजाना का, अब ये 3 काम मुख्तसर रोजाना के 3 काम। বলে যে ভাই 3টা কাম বলে যে সংক্ষিপ্ত ভাবে বলতেছেন রোজানা। रोजाना का मशवरा ये हमारी दावत की फिक्रों की ग़िज़ा है। বলে যে রোজানার যে মশওয়ারা পরামর্শটা এটা বলে যে আমাদের রোজানার ফিকিরটা আমাদের দাওয়াতের কামের খোরাক। दावत की फिक्रें, দাওয়াতের ফিকির, क्योंकि आदमी की मेहनत उसकी फिक्र के ताबे है। কারণ মানুষের মেহনতটা তার ফিকিরের অধীনে হয়। जिसकी फिक्र उसकी मेहनत, जिसकी फिक्र नहीं उसकी मेहनत भी नहीं। বলে যে যেটার মানুষের ফিকির করে সেটার জন্য মেহনত করে, যার ফিকির নাই সেটার জন্য কোনো মেহনত হয়। तो आदमी की मेहनत उसकी फिक्र के ताबे है।
বলেন যে মানুষের মেহনতটা তার ফিকিরের অধীনে হয়ে থাকে। आज दिल और दिमाग दुनिया की फिक्रों से भरे हुए हैं। বলে যে ভাই আজকে আমাদের দিল আর আমাদের দিমাগ দুনিয়ার ফিকির আর চিন্তায় ভরপুর। एक दुनिया दिन रात दुनिया के पीछे मेहनत कर रही है, दिन को मेहनत करते हैं, रात को मेहनत करते हैं, बुढ़े हो जाते हैं तो भी नहीं छोड़ते। क्यों? फिक्र है दुनिया का। তো বলে যে ভাই দুনিয়ার জন্য দিনও মেহনত হইতেছে, দিনও মেহনত করে, রাত্রেও মেহনত করে, বলে বৃদ্ধ হয়েছে, এরপরে দুনিয়ার জন্যই মেহনত করে। কারণ বলে যে দুনিয়ার ফিকির দেওয়া তার দিমাগ ভর্তি। तो दिल दिमाग भरे हुए हैं, কারণ দুনিয়ার ফিকির দিল আর দিমাগকে একবারে ভরপুর করে রাখছে। दिल और दिमाग प्यालों की तरह है, प्याले। বলে যে ভাই দোস্ত দিল আর দিমাগ হইল ওই পেয়ালা আছে না, কাপের মতো বা পেয়ালার মতো, वो प्याला भरा हुआ है। বলে যে সেই পেয়ালাটা কি? বলে যে ভর্তি। किस चीज से भरा हुआ है? কিসের দ্বারা ভাই? दुनिया की फिक्र। বলে দুনিয়ার ফিকির। उसी फिक्र में सोते हैं, सुबह को उसी में उठते हैं। বলে যে ভাই দোস্ত ওই ফিকির নিয়ে রাত্রে শোয়, আবার ওই ফিকির নিয়ে সকালে উঠে। रात को ख्वाब भी उसी के देखते हैं। বলে রাত্রে স্বপ্ন ওইটাই দেখে। हमारे कहते हैं बिल्ली के ख्वाब में छिचुड़े। বলে যে আমাদের এখানে বলা হয় যে বিল্লি স্বপ্ন দেখে ইন্দুর। तो और क्या आएगा उसके ख्वाब में? বলে যে বিড়ালের স্বপ্নের মধ্যে আর কি আছে ইন্দুর ছাড়া? उसी फिक्र में उठे, उसी में सोए। বলে যে এই ফিকির নিয়ে ঘুমায়, আবার এই ফিকির নিয়েই উঠে। तो हमारी ये कैफियत बदले। বলে যে ভাই আমাদের এই कैफियतটা, আমাদের এই ঢংটা বদলাইতে হবে। वो फिक्रें जो अल्लाह को पसंद है, বলে না আমাদের কি ফিকির হবে? বলে যে এই ফিকিরটা আল্লাহ পছন্দ করে। उन फिक्रों में दिल दिमाग में जगह नहीं है। কিন্তু বলে যে দোস্ত যে ফিকির আল্লাহ পছন্দ করে সেটার জন্য আমাদের দিল আর দিমাগের মধ্যে কোনো জায়গাই নাই। तो रोजाना किसी एक नमाज के बाद, मस्जिद की जमात इन फिक्रों में बैठे, ये फिक्रें हमारे अंदर दावत की फिक्रों को ताजा रखेंगी और रोजाना दावत की फिक्रों को इससे ग़िज़ा मिलेगी। তো বলে যে এই জন্য যে কোনো এক নামাজের পরে আমরা মসজিদের জামাত সব এইরকম মশারার মধ্যে ফিকিরের জন্য বসবো। তো বলে যে ভাই বুজুর্গ আর দোস্ত এই যে রোজার আমরা বসে ফিকির করবো, এটার দ্বারা আমাদের দাওয়াতের ফিকিরের মধ্যে এইরকম ভাবে উন্নতিও হবে আর দাওয়াতের সেই ফিকিরের ঘেঁষা খাদ্য হবে, খোরাক হবে। इससे आहिस्ता आहिस्ता वो फिक्रें दिलो दिमाग के अंदर उतरना शुरू हो। আর এরকম যখন করতে থাকবো তো আস্তে আস্তে আমাদের দিল আর দিমাগের মধ্যে ওইগুলো যাইয়া আস্তে আস্তে ঢুকতে থাকবে। वरना दुनिया की फिक्रों का गर्द गुबार दिल दिमाग पर पड़ जाता है, जैसे आईने से गर्द गुबार पड़ गया। তো বলে যে ভাই দোস্ত আর না হয় যদি এরকম না করি তাহলে দিল আর দিমাগের মধ্যে ওই দুনিয়ার ফিকিরের ধুলাবালি পড়বে, সেই রকম আয়নার উপরে ধুলাবালি লাগিয়ে যায়। महीने भर से आईना साफ नहीं किया, उसके ऊपर गर्द गुबार पड़ा, सामने खड़े हो कुछ नजर आता है? বলে যে ভাই এক মাস হয়ে গেলে আয়নারে আপনি পরিষ্কার করেন নাই, এটার মধ্যে ধুলাবালি পড়লো, তো এটা সামনে দাঁড়াইলে কিছু দেখা যাবে? आईना तो आईना है, लेकिन उसके ऊपर गर्द गुबार पड़ा हुआ है। বলে আয়না তো আয়নায়, কিন্তু এর উপরে ধুলাবালি পড়ছে। तो दिलों दिमागों पर दुनिया का गर्द गुबार पड़ जाता है। বলে যে দিল আর দিমাগের উপরে ধুলাবালি পড়িয়া যায় দুনিয়ার ফিকিরে। इस गर्द गुबार को उतारने के लिए रोजाना किसी एक नमाज के बाद अपनी मस्जिद के साथ जमात के साथ बैठो और बैठकर फिक्र करो। বলে যে এটা দূর করার জন্য দুষ্ট এই দুনিয়ার ধুলাবালির যেটা পড়ছে দিল দিমাগের উপরে এটা সরাইবার জন্য বলে যে রোজার আমরা কোন নামাজের পরে ওই ফিকিরের জন্য আমরা বসতে হবে। रोजाना मस्जिद की जमात बैठ करके सोचे कि अल्लाह का ये मुबारक दीन जिस पर हमारी दुनिया और आखिरत की कामयाबियां हैं, हमारी जिंदगी में आए, हमारे घरों में आए, हमारे मोहल्लों में आए, मोहल्ले के एक घर में आए, पूरे शहर में आए, पूरे मुल्क में आए, सारे आलम में अल्लाह का मुबारक दीन जिंदा हो और एक एक फर्द उम्मत अल्लाह के दीन की मेहनत के लिए खड़ा हो जाए। उसके लिए मुझे क्या करना चाहिए, मैं क्या कर सकता हूं? তো বলে যে ভাই দোস্ত রোজারা বসে কি ফিকির করবো? বলে যে রোজারা বসে মসজিদের জামাতি কথা ফিকির করবে যে ওই দিন যেই দিনের মধ্যে আমরা সবার আল্লাহ আমার এবং সমস্ত মানব জাতির আল্লাহ দুনিয়া আখিরাতের সফলতা রাখছেন, এই দিন কি করে আমার মধ্যে পরিপূর্ণ দিন আসে, আমার ঘরের মধ্যে আসে, আমার পড়োশির মধ্যে আসে, আমার এলাকায়, এরপরে সারা দুনিয়ার মধ্যে এই দিন কি করে আসিয়া যায়, সমস্ত মানুষের আমার মধ্যে আসে এবং
মধ্যে আসিয়া যায়। उसके लिए मुझे क्या करना चाहिए, मैं क्या कर सकता हूं, আর দিনের জন্য আমার কি করা চাই আর আমি কি করতে পারি নিজের ফিকির করব। तो रोजाना किसी एक नमाज के बाद मस्जिद की जमात बैठकर मशवरा करें। এই জন্য নামাজের পরে বসিয়া রোজানা মসজিদ আর জামাত এই ফিকির করবে, মশওয়ারা করবে। जो भाई नहीं बैठ रहे हैं उनसे अलग अलग मिलकर जिसका जिससे ताल्लुक हो, मस्जिद में माशाल्लाह मुसल्ली तो बहुत है लेकिन मशवरे में थोड़े बैठ रहे हैं, जो नहीं बैठ रहे हैं उनसे जिससे जिसका ताल्लुक हो वो उसे दरखास्त कर ले कि भाई यहाँ थोड़ी देर बैठकर दीन की फिक्रें होती हैं, ये फिक्रें अल्लाह को महबूब है, अल्लाह को पसंद है, वो फिक्रें जो अल्लाह ने अपने प्यारे नबी को दी, उन फिक्रों में थोड़ी देर के लिए हमारी मस्जिद में साथी बैठते हैं, हमारा जी चाहता है आप भी थोड़ी देर बैठे। তো এই যে ভাই দোস্ত, মসজিদের মধ্যে অনেক মুসল্লি হয় যারা মশারায় বসেন না, বলে যে ওনাদের সাথে ইনফেরাদি ভাবে যার সাথে যার সম্পর্ক আছে ওনাদেরকে যাইয়া খুশামত করবে এবং তৈয়ার করবে যে ভাই আমরা দিনের আল্লাহর দিনের জন্য বৈশাখী সময় ফিকির করি, আপনার মেহরবানি করে অল্প সময়ের জন্য আমাদের সাথে বসেন, তৈয়ার করেন। इस तरह एक एक मुसल्ली को इसमें जोड़ने की कोशिश करें। বলে যে এই তরতিবে এক এক মুসল্লিকে মশওয়ারার মধ্যে জোড়ার জন্য ফিকির করুন कि हमारी सारी मस्जिद की जमात इस फिक्रों में जुड़ने वाली बन जाए। বলে যার দ্বারা আমাদের মসজিদের সমস্ত সাথীদের জোড়ার ফিকির আসিয়া যায়। कल की मुख्तसर कारगुजारी ले लें, कल क्या हुआ, বলে যে গতদিনের সংক্ষিপ্ত কারগুজারি নেওয়া যায়, গতদিনে কি মেহনত হইল, आज क्या तकाजे हैं, আর আজকে কি তাগাদা চলছে। एक आदमी सुने ना शो करे ये तकाजा है, ये तकाजा है, ये तकाजा है, साथियों से पूछे कि भाई आज क्या करना है, आज क्या तकाजे हैं। বলে যে ভাই একসাথে এরকম না বলে যে ভাই আজকে এই টাকাদা এই টাকাদা, বলতে সাথীরা বলবে যে ভাই আজকে কি করা চাই, আজকে কি কি হওয়া দরকার। जब आप पूछेंगे कि भाई आज क्या करना है तो सबका फिक्र जागेगा, और अगर आप पूछेंगे नहीं खुद सुनाना शुरू कर देंगे तो उनका फिक्र सो जाएगा। তো বলে যে ভাই যদি আপনি সাথীদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই আমি না বলি বলে আজকে কি হওয়া দরকার, কি কি হওয়া দরকার, তো সমস্ত সাথীদের ফিকির সজাগ হয়ে যাবে, জিন্দা হবে। আর যদি আপনি একজনে বলিয়ে দেয় তাহলে সমস্ত সাথীদের ফিকিরটা ঘুরে যাবে। अब पूछो भाई आज क्या करना है, জিজ্ঞেস করেন ভাই আজকে কি করা চাই, और उसमें कई तकाजे आएंगे। বলে যে এটার মধ্যে অনেক টাকাদা আসবে। कोई जमात निकलने वाली है, कुछ साथी तैयार है, कुछ और साथियों को तैयार करना है, उनसे मुलाकातें करनी है, उनको लाके समझाना है, उनके सामने तकाजा रखना है। তো অনেক সমাজ যাওয়া, কিছু সাথী তৈরি হয়েছে, কিছু তৈরি হয় নাই, তো ওনাদের সাথে মিলা, ওনাদেরকে তৈরি করা, ওনাদেরকে নিয়ে আসা এবং জমাতের সাথে জোড়া। कोई साथी अल्लाह के रास्ते में गया हुआ है, उसकी खैर खबर लेने के लिए भी जाना है। বলে যে কেউ আল্লাহ রাস্তায় গেছে, তার বাড়ি ঘরের খবর নেওয়ার জন্য যাওয়া। तो क्या तकाजे हैं और इन तकाजों पर कौन जाए। একটু হলেও আমরা ফিকির করতে হবে এখন টাকাটা রাখি, এরপরে দ্বিতীয় হলেও ফিকির করতে হবে টাকাটা পুরা করার জন্য কে যাবে, कौन जाए, कब जाए, কে যাবে, কখন যাবে। उन तकाजों पर जमातें बनाओ। এই টাকাটার উপরে বলে যে এখন জমাত করো। मस्जिद की जमात का एक तकाजा ये है कि हर मोहल्ले के हर घर पर मेहनत हो, हर फर्द पर मेहनत हो। বলে যে ভাই দোস্ত, মসজিদ আর জামাতের এটা একটা কাম টাকাজা যে মহল্লার প্রত্যেক ঘরের উপরে মেহনত হবে এবং প্রত্যেক ব্যক্তির উপরে মেহনত হবে। कोई घर न छूटे, किसी घर का कोई फर्द न छूटे। বলে কোন ঘরও ছুটবে না, বাদ পড়বে না, আর কোন ঘরের কোন ব্যক্তিও বাদ পড়বে না। ये रोजाना का तकाजा है। বলে এটা রোজানা আর মেহনতের টাকাজা। रोजाना की मेहनत की ऐसी तरतीब बनाना चाहिए कि कोई मोहल्ले का घर न छूटे, कोई फर्द न छूटे। বলে যে ভাই রোজানা মসজিদ আর জামাতের টাকা দিতে হবে যে কোনো ঘরও না ছুটে, বাদ না পড়ে, আর কোন ব্যক্তিও বাদ না পড়ে। अब अल्लाह माफ फरमाए ऐसा हो गया है कि जान पहचान वालों में मुलाकातें हो रही हैं। বলে যে ভাই আল্লাহ আপনারা মাফ করুক, এখন তো শুধু আমরা যারা জানি চিনি এদের মধ্যে আমাদের গাছতে হয়, মোলাকাত হয়। जिनको पहचान रहे हैं उन्हीं से मुलाकातें हो रही हैं। বলে যাদেরকে আমরা জানি শুনি এদের সুখেই আমরা মোলাকাত করি। और बहुत से ऐसे हो गए हैं कि जिनके पास जमात कभी पहुंचती ही नहीं है। আর বহুত এরকম আছে যাদের কাছে কোনোদিন জমাতি পৌঁছে না। अब ये कारगुजारियों में सामने आता है বলে যে এই সমস্ত কারগুজারি সামনে আসে कि कई कई महीने हो जाते हैं एक आदमी के पास पहुंचते नहीं है। বলে যে অনেক কয়েক মাস চলে গেছে এক ব্যক্তি তার কাছে কেউই যায় না। और जिनसे मुलाकातें कर रहे हैं, हमारे यहाँ एक जमात अभी मुलाकातों में गई तो उन्होंने बताया, वो जिससे मिलने गए उसने ये बताया कि सुबह से अब तक मेरे पास 6 आदमी आ चुके हैं। বলে যে ওনাদের এখানে
জামাত গেছে এক ব্যক্তির কাছে গাছত করতে, তো সে এখানে বললো যে আমার কাছে সকাল থেকে এই পর্যন্ত 6 জন আইসে মোলাকাতে। वो जमात बदल गई, उसका इलाका बदल गया। बोले भाई दोस्तों जमात बदले गए तो इलाका बदले सब। अब वो पिछले ने किससे मुलाकातें की इनको नहीं मालूम। तो बोले भाई दोस्तों आगे जमाते कार्य साथ मुलाकात करसे जाना नहीं, तो हर एक अपनी जान पहचान वाले ही के पास ले जा रहा है। तो यार पड़े की से जाने से प्रत्येक तार का सीले और जिनसे जान पहचान नहीं वो छूट रहे हैं। और जाने जाना सुना नहीं और कैसे घेऊ जाए ना बात करने से। आमतौर पर शहरों में ये बहुत होता है। बोले शहर तो ये सब शहर मध्य बेसी हुए थके, इसलिए कहते हैं भाई 2-2 की जोड़ियां बनाओ और 2-2 की जोड़ियां बनाकर उनको उन पर मोहल्ले को तकसीम करो। बोले भाई बोलें 2 করে জোড়া বানানো আর এরপরে মহল্লার সব ঘরকে ওদের উপরে তকসিম করে দেওয়া, বন্টন করে দেওয়া, गलियां तकसीम कर दो। বলে হয়তো গল্লি হিসাবে তাদেরকে ভাগ করে দেয়, या मशरिक मगरिब शुमाल जुनूब इलाके तकसीम कर दो। অথবা এলাকা ভাগ করে দেন, পূর্ব দিকে ওই জমাতের, পশ্চিম দিকে এক জমাতের, উত্তর একদিক, দক্ষিণে ওলার আরেক দিক। अगर तुम्हारे पास साथी ज्यादा हैं तो 3-4 की जमात बना दो, अगर कम है तो 2-2 की जोड़ियां बना दो। और रोजाना कुछ लोग ऐसे होते हैं जो कभी आते हैं कभी नहीं आते, रोजाना बदलते रहते हैं, रोजाना कुछ नए नए साथी बनते में आते हैं। तो ये जो 2-2 की जोड़ियां आपने बनाई है, जो आज नए आ गए हैं उनको उनके साथ जोड़ दो। कोई जमात बाहर से आई हुई है उनको उनके साथ जोड़ दो। তো বলে যে ভাই যদি বেশি সাথী হয় এক এক জমাত 2 জনের পরিবর্তে না হইয়া 3 জন 4 জন দেওয়ার জমাত বানান। তো বলে যে রোজানায় এরকম কিছু সাথী আসে, আবার কিছু সাথী বাদ করিয়া যায়, এমনি রোজানা নতুন সাথীও আসে। তো বলে যে রোজানা যদি নতুন সাথী আসে ওনাদের সাথে আপনারা জড়িয়ে দেন, এনাদেরকে নিয়ে ওনারা মোলাকাতে যাবে, জমাত আসে গেলে এদেরকেও এদের সাথে ভাগ করে দেন, ওনারা ওনাদেরকে নিয়ে এরকম ভাবে মোলাকাত করবে। कम साथी है 2 की जोड़ियां बनाओ, ज्यादा है 3 की बना दो, 4 की बना दो। বলে যে যদি সাথী কম হয় 2 জন 2 জনের জমাত করান, আর যদি সাথী বেশি হয় 3 জন 4 জন দিয়ে এক জমাত হবে। अब ये 2-2 की जोड़ियां हैं, आज आपके पास एक जमात आ गई, उस जमात के साथियों को इनके साथ जोड़ दो। বলে যে এখন 2 জন 2 জনের আমাদের জমাত বানানো হয়েছে, আইসে এখন জমাত, বলে জমাতের সাথীদেরকে এই 2 জনের সাথে জড়িয়ে দেন, चाहे वो नए हो চাই নতুনই হোক না কেন। ये तो माशाअल्लाह पुराने हैं, इनके साथ चल के वो भी सीखेंगे। এনারা 2 জন তো আমাদের সাথে পুরানো আছে, জমাত ওরা নতুন, এনাদের সাথে চলতে চলতে ওরাও শিখবে। रोजाना कुछ लोग ऐसे भी होते हैं कभी आ गए कभी नहीं आए, एक तो रोजाना वक्त देने वाले, हर मस्जिद में कुछ ऐसे भी होते हैं कभी आ जाते हैं कभी नहीं आते। उस दिन जो आ गए हैं उनको इन जमातों में जोड़ दो। তো বলে যে ভাই দোস্ত কিছু সাথী তো এরকম আছে যারা রোজানাই জুড়ে, আর কিছু সাথী কোনোদিন আসে কোনোদিন আসে না, যারা কোনোদিন আসলো তাদেরকে এদের সাথে জড়িয়ে দিই। अब तुम्हारी 4 जमातें अगर बनी हुई हैं मसलन, तो एक जमात मस्जिद में अमल करे, 3 जमातें मुलाकातें करें। বলে যে ভাই এখন আপনার 4 জমাত হয়ে গেল, এরকম ভাবে বলে যে ধর একটা মসজিদে 4টা জমাত হয়েছে, তো বলেন এক জমাত আমরা মসজিদের মধ্যে রেখে দিব, এরা মসজিদের ভিতরে আমল করবে আর 3 জমাত বাইরে গিয়ে কাজটা করবে। एक जमात मस्जिद में अमल कर रही है, বলে যে এক জমাতে মসজিদের ভিতরে আমল করতেছে, 3 जमातें बाहर के तकाज़ों में मेहनत कर रही हैं। বলে যে 3 জমাতে বাইরে গিয়ে এরকম ভাবে মুলাকাত করবে, মাসের সাথে মিলবে। जिसने आज मस्जिद में अमल किया वो कल मुलाकातों में चली जाए, दूसरी जमात जो 3 जमातें थी बाहर मेहनत करने वाली उनमें से एक जमात यहाँ बैठ जाए। তো বলে যে আজকে মসজিদে আমল করলো ভিতরে, বলে যে ওরা আগামীকাল আসলে ওনারা বাইরে যাবে, আর ওই যে 3 জমাত বাইরে কতদিন মেহনত করছিল এক জমাত মসজিদের ভিতরে থাকবে। तो इस तरह हर जमात को 3 दिन बाहर मेहनत करेगी, एक दिन उसका मस्जिद में वक्त लगेगा। বলে যে এই তরতিব যদি বানাই আমরা 4টা জমাত এক মসজিদে, তো এক এক জমাতে 3 দিন বাইরে মেহনত করবে, একদিন মসজিদের ভিতরে তারা আমল করবে। इस तरह दोनों काम होंगे उनके। বলে যে এনাদের এই তরতিব হইলে তারা কোনো কামই হইবে, मस्जिद में अमल भी जारी रहेगा, बाहर भी मेहनत होती रहेगी। বলে যে তারা মসজিদের ভিতরে আমল চালু থাকবে, মসজিদের বাইরেও মোলাকাত হইতে থাকবে। 2.5 घंटे हर मुसलमान से मस्जिद की आबादी के लिए हम 2.5 घंटे मांगते हैं। বলে যে ভাই প্রত্যেক মুসলমান থেকে ইমানওয়ালার কাছে 2.5 ঘন্টা চাওয়া হয় মসজিদের কি করার জন্য। বলেন যে মসজিদকে আবাদ করার জন্য প্রত্যেক মুসলমান থেকে কমাস কম 2.5 ঘন্টা চাওয়া হয়েছে। ये 2.5 घंटे 24 घंटे का 10वां हिस्सा है। বলে যে ভাই এই 2.5 ঘন্টা এই 24 ঘন্টার 10 হিস্সার এক হিস্সা হইল। 24 घंटे के 10 हिस्से करो तो उसका 10वां हिस्सा बनते हैं 2.5 घंटे।
বলে যে ভাই এই 24 ঘন্টায় 10 ভাগ করলে 1 মাস হইল কি 2.5 ঘন্টা, ये कम से कम है। বলে যে এটা একেবারে কম সে কম সময় দেওয়া। क्यों भाई 9 हिस्से दुनिया की मेहनत के लिए लग रहे हैं, घर की कारोबार की मुलाजिमत की जरूरतों पर 9 हिस्से लग रहे हैं, हमेशा की काम आने वाली आखिरत के लिए 1 हिस्सा भी हम नहीं दे सकते। বলে যে ভাই 9টা হিস্সা 9টা ভাগ আমার দুনিয়ার কারবারের জন্য দুনিয়ার কাজের জন্য লাগলো, আর যেটা আমার সর্বদা লাগবে আখিরাতের জন্য আমি কি 1 ভাগও দিতে পারি না, খরচ করতে পারি না? हक तो ये था कि इसके लिए ज्यादा लगता। বলে যে ভাই হক তো ছিল ওইটার জন্য যেখানে আমি সর্বদা থাকবো সেটার জন্য বেশি লাগা, বেশি সময় লাগা। जो हमेशा के लिए काम आने वाला है उसके लिए 10वां हिस्सा भी नहीं लग सकता हमारा। যেটা সর্বদার জন্য আমার কাজে আসবে ওইটার জন্য 10 ভাগের 1 ভাগও লাগাইতে পারবো না। जो कारगुजारियां सुनी गई उन कारगुजारियों में ये बात सामने आई कि रोजाना की मेहनत बहुत कमजोर है। বলে যে ভাই আপনাদের যে কারগুজারি শোনা হইল এর মধ্যে কথা আসছে ভাইয়া যে রোজানার মেহনত রোজানা সময় দেওয়াটা বহুতই কম। जब तक हम रोजाना दावत नहीं देंगे, रोजाना तालीम नहीं करेंगे, रोजाना गश्तें नहीं करेंगे, तो ये दावत का हमारा मिजाज बाकी नहीं रहेगा। বলে যে ভাই যত সময় পর্যন্ত আমরা রোজানা দাওয়াত দিব না, রোজানা তালিম করবো না, রোজানা গাস্ত করবো না, তো আমাদের দাওয়াতের মিজাজই বাকি থাকবে না। तो इसके लिए सब तय करें इंशाअल्लाह हम 10वां हिस्सा तो जरूर देंगे। বলে ভাই এই জন্য আমরা প্রত্যেকে নিয়ত করি যে আমরা 10 ভাগের 1 ভাগ অর্থাৎ 2.5 ঘন্টা জরুর দিব, সবাই নিয়ত করি ভাই। और ये कम से कम है। বলে দিদি একবারে কমের মধ্যে হইল। ये मजमा तो वो है जो 8 घंटे पर आए। বলে যে এই মজমা তো 8 ঘন্টার উপরে আসতে হবে। आप 8 घंटे पर आएंगे, आपके पीछे आने वाले 2.5 घंटे पर आएंगे। বলে যে যখন আমরা 8 ঘন্টা লাগাইব তো আমাদের পিছনে যারা আসবে ওনারা যাইয়া 2.5 ঘন্টা লাগাইবে। तो हर मुसल, और ये सिर्फ जमात में लगे हुए साथियों से नहीं है, हम तो हर मुसलमान से ये कहते हैं कि वो मस्जिद की आबादी के लिए, मस्जिद को आबाद रखने के लिए, कि हमारी मस्जिदें आबाद रहें, हमारी मस्जिदें आमाल से आबाद रहें, मेहनत से आबाद रहें, हमारी मस्जिदें आमाल से आबाद हो, मेहनत से आबाद हो, उसके लिए हर मुसलमान 2.5 घंटे दें। তো বলে যে ভাই দোস্ত এই যে কমসকে 2.5 ঘন্টা করে বলা হচ্ছে এটা কেন? বলে যে প্রত্যেকের মসজিদ বলে যে আমাদের আমলের দ্বারা বলে যে এরকম ভাবে 24 ঘন্টা আবাদ থাকে আমাদের মসজিদ, এটার জন্য কমাস কম প্রত্যেকের কাছে 2.5 ঘন্টা যাওয়া হয়েছে। ये मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह का मनसूस सुना है, फरमाया करते थे कि हम हर मुसलमान से मस्जिद की आबादी के लिए रोजाना 2.5 घंटे 10वां हिस्सा मांगते हैं। বলে যে হযরত মোহাম্মদ ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইলেন যে আমরা মসজিদকে আবাদ করার জন্য প্রত্যেক ইমাম আমার কাছে আমরা 2.5 ঘন্টা 10 ভাগের 10वां হিস্সা চাইতেছি, যাতে 24 ঘন্টা মসজিদ আমলের দ্বারা আবাদ থাকে। इस 2.5 घंटे में मस्जिद में भी अमल होता रहे और बाहर भी मेहनत होती रहे। বলে যে এই 2.5 ঘন্টার ভিতরে বলে যে মসজিদের ভিতরে আমল হবে, মসজিদের বাইরেও এরকম ভাবে রাস্তা হবে। जो तकाजे मशवरे में सामने आए हैं उन तकाजों पर जमातें बनाई जाए। বলে যে মশারের মধ্যে যে সমস্ত টাকাটা সামনে আসবে ওইটার উপরে আমরা জমাত বানাই। और एक तकाजा जो हमेशा का है वो ये है कि हर घर तक पहुंचना, हर फर्द तक पहुंचना, कोई घर न छूटे, किसी घर का कोई फर्द न छूटे। আর বলে এর মধ্যে সর্বদা যে টাকাটা আমাদের চলবে মহল্লার মধ্যে, বলে যে এই মহল্লার কোনো একটা ঘরও বাদ না করে কোনো ব্যক্তি বাদ না যায়, उसके लिए आप जमातें बनाए। বলে এটার জন্য আমরা জমাত বানাই। जैसे मैंने अर्ज किया कम से कम 2, বলে যে এরকম বলছে আমি যে কমের মধ্যে 2 জন করে ज्यादा साथी हैं 3 की बनाओ, 4 की बनाओ, 5 की बनाओ। আর যদি বেশি হয়ে যায় তো 3 জন দিয়া 4 জন দিয়া 5 জন দিয়ে হইতে পারে, বেশি সাথী আছে। कम से कम 2, কমের কম 2 জনের দ্বারা জমাত বানবো। अब जो कोई जमात आ गई बाहर से उनको इनके साथ जोड़ दो। আর বলে যে এখন যদি কোনো জমাত আসিয়ে যায় তো এই জমাত তার সাথে জড়িয়ে দেয়। जो उस दिन वक्त दे रहे हैं, जितना दे रहे हैं उतने वक्त के लिए इनके साथ उन्हें जोड़ दो। বলে যে ওরা যত সময় দিব নতুন সাথী ওনাদেরকে এনাদের সাথে জড়িয়ে দেয়। लेकिन ये 2 के जिम्मे इलाका हो, কিন্তু इतने इलाके को आपको पूरा करना है। বলে যে এই 2 জন যে যারা আসল জমাত বানানো হয়েছে এনাদের একটা এলাকা থাকবে, ভাগ করা যায় আমাদের এই এলাকা, এটার উপরে আমাদের মেহনত পুরা করতে হবে। वरना अगर रोज जमात बदल गई और इलाका बदल गया तो उन्हें नहीं पता होगा कि कहां तक पहुंचे हैं और आगे कहां जाना है। আর বলে যে যদি রোজারাই আমরা জমাত বদলাইতে থাকি আর রোজারাই এরপরে এরকম জমাত বদলি হয়ে যায় তাইলে ওরা বুঝতে পারবে না যে ওনারা কতটুকু মেহনত করলো আর কতটুকু বাকি রয়েছে। और ये बात आ रही है कि
جاننے والوں سے ملاقاتیں ہو جاتی ہیں اور باقی جو رہ گئے وہ رہ جاتے ہیں, ان تک پہنچتے ہی نہیں ہے. আর বলে যে কত আসতে সামনে যে কি জানালে আমরা জানি জানতে চান আমাদের কাছে আমরা মোলাকাত করতে চাই, জানালে জানি না বা চিনি না ওনারা একবারই বাদ করিয়া যায়, এরকম না হওয়া. اب یہ جواب اپنا علاقہ پورا کر لے تو اس کے بعد ان کا علاقہ بدل دو, دوسرے علاقے میں جو کام کر رہے ہیں انہیں اس علاقے میں ڈال دو. বলে যে যখন ওনারা মেহনত করে এলাকা ওনাদের পুরা হয়ে গেছে, মেহনত সব বলে মিলছে সবের সাথে, তাহলে বলে এখন জমাত বদলি করে ইনারা যে অন্য এলাকায় অন্য এলাকায় যারা মেহনত করবে ইনারা এই এলাকায় আসবে. تو ہر ایک پر محنت کر کے انہیں 4 مہینے کے لیے بھی تیار کرنا, چلے کے لیے بھی تیار کرنا, آخری درجہ 3 دن کے لیے بھی تیار کرنا, اور اپنی مسجد میں جو عمل ہو رہا ہے اس عمل کے لیے بھی ہر ایک سے وقت مانگنا. তো বলে যে ভাই দোস্ত এই জন্য সবের সাথে মোলাকাত করে এনাদেরকে 3 চিল্লার জন্য তৈরি করা, এমনি ভাবে মসজিদে যে আমল হয় এই আমলের জন্য ওনাদেরকে সময় ফারিক করে আমলে জোড়ার জন্য তৈরি করা. اور وہ اپنی مسجد کی محنت کے لیے, مسجد کے عمل کے لیے, مسجد کی محنت کے لیے وقت دیں. বলে যে ভাই ওনারা মসজিদের মেহনতের জন্য মসজিদের আমলের জন্য যাতে ওনারা সময় ফারিক করে, সময় দেয়. تو کریں گے بھائی انشاءاللہ. করবো তো ভাই. روزانہ گھر کی مسجد کی تعلیم, বলে যে রোজানা ঘরের আর মসজিদের তালিম. مسجد کی تعلیم یہ ہماری غذا ہے. বলে যে ভাই দোস্ত মসজিদের তালিমটা আমাদের খোরাক. بار بار سننا, বলে যে ভাই বারবার আমাদের শুনতে হবে. اللہ اس کے رسول کے کلام میں ایک نور ہے, বলে যে আল্লাহ এবং রসুলের কথার মধ্যে নূর আছে. وہ نور کانوں کے راستے سے دل میں داخل ہوتا ہے. বলে যে এই নূরটা কানের রাস্তা দিয়ে দিলের মধ্যে আসে. وہ دل میں داخل ہوگا تو عمل پر ڈالے گا. বলে এটা যদি দিলের মধ্যে আসে তাইলে আমলের উপরে আমলে উঠাইবে. ہمارے حضرت رحمۃ اللہ علیہ فرماتے تھے کہ پہلا درجہ یہ ہے کہ اتنا سنو اتنا سنو اتنا سنو کہ وہ عمل زندگی میں آ جائے. বলে যে হযরতজি বলতে যে এত শুনো এত বেশি শুনো যে এই আমলটা আমার জিন্দগির মধ্যে জিন্দা হয়ে যায়, আসিয়া যায়. یہ مقصود ہے. বলে এটাই উদ্দেশ্য. ہم نے ایک حدیث سنی ہے, وہ ہماری سمجھ میں نہیں آ گئی, یاد بھی ہو گئی, ہم اس کے بیان کرنے کے بھی قابل ہیں, بیان بھی کر سکتے ہیں اسے, لیکن اگر وہ ہماری زندگی میں نہیں آئی تو یہ دماغ میں آئی ہے, دل میں نہیں آئی. তো বলে যে ভাই দোস্ত এক হাদিস আমরা শুনলাম, এটা ইয়াদ হয়ে গেল, মুখস্থ করলাম, আর আমি বয়ানও করবার সুযোগ পেয়ে গেলাম, বয়ানও করি, কিন্তু আমলের মধ্যে আইল না, তাইলে বলে যে ভাই দোস্ত এই হাদিস আমার মধ্যে আসলো না. اس کا اثر ہم پر ہوا کہ نہیں ہوا کیسے پتا چلے؟ বলে যে এটা হাদিসের আসর আমার উপরে হয়েছে না হইল না, তার প্রভাব আসলো কিনা এটা কিভাবে বুঝবো আমল যদি না আসে? بخار ہے کہ نہیں ہے کیسے معلوم ہوتا ہے؟ বলে যে ভাই জ্বর আসে না এটা কিভাবে বোঝা যায়? تھرمامیٹر رکھتے ہیں, থার্মোমিটার হয় না, এটা দিয়ে দেখে. زبان کے نیچے تھرمامیٹر رکھتے ہیں, پتا چلتا بخار ہے. মিটার বাইর করলে জমানের থেকে বলে বোঝা যায় যে এটার মধ্যে জ্বর কতটুকু আছে. تو جو سنا ہم نے اس کا ہم پر اثر ہوا کہ نہیں ہوا اس کا کیا تھرمامیٹر ہے؟ বলে যে ভাই দোস্ত আমাদের হাদিস যে শুনলাম এটার আসর আমার উপরে হয়েছে কি হয়েছে না এটা আমরা বুঝবো কেমন? এটা মিটারটা কি, মিটার কি? اگر وہ عمل زندگی میں آ گیا ہے جس হয়ে যায় তাইলে এই হাদিসে আমার আসর করছে, আর যদি এরকম না হয় তাহলে হাদিস দিমাগে আইছে কিন্তু আমার আসর করে নেই. تو اتنا سننا کہ وہ عمل میں آ جائے. বলে যে একটু বেশি শুনতে হবে যে সেটা আমার আমলের মধ্যে.
ہے